अपहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि किनन्ति ये पुरिता जनाः। ঠাকুরমা স্বামীজি শ্রীচরণের প্রণাম। আপনাদের সবাইকে নমস্কার। প্রণাম। আপনারা তো দেখছি প্রায় 20 জন। আচ্ছা, সবাই এই গ্রুপেরই? হ্যাঁ হ্যাঁ মা, গ্রুপেরও আছে অনেকজন। গ্রুপের মাতা চত্রশিব থেকে। আচ্ছা 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 আচ্ছা। ছোটরা কজন আছে? মা আমি আছি। ছোটরা আছে, ছোট রোহন আছে, আর হ্যাঁ আর কেউ আছে নাকি? আচ্ছা। তো আজকে একটু আলোচনা করার ইচ্ছা বেদান্তের আলোকে ঠাকুরমা স্বামীজির বা দিব্যত্রয়ীর ওই জীবন আর কি। হ্যাঁ। তো আমি রোহন বলেছিল, রোহনকে বললাম দেখো ঠাকুরমা স্বামীজির জীবনী তো সবাই জানেন। শুনতে পাচ্ছেন তো আপনারা? রোহন, শোনা যাচ্ছে তো? হ্যাঁ মা, হ্যাঁ মা, শোনা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ রোহন, শোনা যাচ্ছে? হ্যাঁ মা, হ্যাঁ, পরিষ্কার শোনা যাচ্ছে মাতাজি, পরিষ্কার আচ্ছা শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক। তো সেইটাই ওকে আমি বললাম, দেখো ঠাকুরমা স্বামীজির জীবনী তো প্রায় কম বেশি সবাই জানেন, হ্যাঁ, ভক্তরা। তো সেটাই আমি বললাম যে একটু বেদান্তের আলোকে তাহলে বলবো, কেন বেদান্তটা না আমাদের খুব প্রয়োজন। হ্যাঁ, বেদান্তর চর্চা আমাদের দেশে কিন্তু বেদান্ত ভারতবর্ষই পৃথিবীকে দিয়েছে, কিন্তু সব থেকে দুঃখের বিষয় হচ্ছে আমাদের দেশেই তার চর্চা নেই। এই আমেরিকা, আমরা তো মঠে, আমাদের সারদা মঠের পাঙ্গাটে যে আশ্রম আছে নৈনিতালে, অদ্বৈত আশ্রম আর কি, মায়াবতীর মতো। হ্যাঁ, তো সেখানে আমেরিকা থেকে ওনারা, মানে বিদেশিনীরা ওখানে মানে মঠটা করেন, যেহেতু ওনারা ঠান্ডা ছাড়া থাকতে পারবেন না। হ্যাঁ, ওনারা সেই জন্য ওখানে মঠটা ওনারা নিজেরা খরচ করে করেন, এবং প্রত্যেক বছর এই শীতকালে ওনারা এসে, হ্যাঁ, ওনারা এসে রিট্রিট হয় ওখানে। হ্যাঁ, আমাদের পূজনীয় বিবেকপানা মাতাজি আছেন, উনি খুবই মানে বেদান্ত এসবের ওপর অভিজ্ঞ আর কি। তো ওনার এতেই আর কি রিট্রিট হয়। হ্যাঁ। তো তো ওনারা মানে ভাবতে পারবেন না, পুরো এখানে এসে সাধারণ জীবনযাপন করে, হ্যাঁ, সাধারণ জীবনযাপন করে আহ এমনকি সব কাজ ওনারা করেন, মানে প্রায় ওনারা অনেকজন আসেন। হ্যাঁ, এবং সমস্ত কুটনো কাটা, রান্না করা, বাসন মাজা, সব কাজ। হ্যাঁ, শুধু একটা শোনেন তা নয়, জীবনেও সেটা প্রয়োগ করেন। তো তা মানে বাইরের মানুষ এতটা নিচ্ছে বেদান্তকে, কিন্তু সব থেকে দুঃখের বিষয় আমাদের দেশের মানে ঋষিমুনিরা এটা দিয়ে গেছেন, কিন্তু আমরা এসব চর্চা করি না, এমনকি অনেক মানুষ তো অনেক সম্পর্কে অবগত নয়, জানেই না। হ্যাঁ, মানে আমরা সত্যি বলতে বেশি ওই গল্প কথা নিয়েই আমরা থাকি। হ্যাঁ, মা জন্মালেন, মা তখন কোন গাছের এ থেকে এই পড়লো, এইসব। হ্যাঁ, এবারে দেখুন গল্প কথা কি, আমি একটা বলবো, আরো চারজন আরো চারটে বলবে, তাই না? তো এইটা হচ্ছে ব্যাপার। তো এই জন্য কি হলো রে বাবা? হ্যাঁ, তো এই জন্য কি হচ্ছে, আমাদের দেশে বেদান্তের চর্চা খুবই কম। হ্যাঁ, সমস্ত গল্প কথা এইসব নিয়ে আছি। এই একটা প্রবলেম, এই সময়টা সব করে তো। আচ্ছা। তো হ্যাঁ, তো যেটা বলছিলাম, স্বামীজি কিন্তু আপনারা দেখবেন আমেরিকায় গিয়ে উনি কিন্তু বেদান্তের প্রচারই করেছেন। হ্যাঁ, এমনকি ফিরে আসার পর যখন যে গুরু ভাইরা যখন বলছেন যে যে ঠাকুর তোমাকে নরেন তৈরি করলো, তার নাম করলে না। হ্যাঁ, মানে বিদেশে স্বামীজি সেই সময় প্রায় মানে হয়তো দুবার মতো ঠাকুরের নাম করেছিলেন। হ্যাঁ, ওই একবার মোদীয় আচার্যদেব, আর একবার কোনো একটা সময়। হ্যাঁ, তো তখন আর কি গুরু ভাইরা বলছেন যে নরেন তুমি ঠাকুরের নামই করলে না। হ্যাঁ, তখন স্বামীজি কি বলছেন, স্বামীজি বলছেন তোরা ঠাকুরের কি বুঝিস, ঠাকুর কি তোদের এইটুকু? ঠাকুর হচ্ছে অনন্ত। হ্যাঁ, তো এইটা হচ্ছে ব্যাপার। হ্যাঁ, আমরা ঠাকুরকে কি ভাবি, ওই শরীরটাই ঠাকুর, ওই শরীরটা ঠাকুর নয়। আমরা যেমন বলি না যে প্রেসিডেন্ট মহারাজকে কখনো শরীর মানে ভাববে না যে ওই শরীর বা ওনাকেই
ওনাকে ভাববে ওনার মধ্যে ঠাকুরের প্রকাশ। সেই রকম ঠাকুরকেও বা মাকে বা স্বামীজিকেও শরীর ভাবতে নেই। ওই পবিত্র শরীর, ওনার পবিত্র শরীরের মাধ্যমে সেই ব্রহ্মেরই প্রকাশ হচ্ছে, যেটা স্বামীজি বলেছেন যে ডিভিনিটিকে ম্যানিফেস্ট করো। ওনারা সেটা করেছেন। হ্যাঁ, তাই জন্য ওনাদের শরীর মন প্রাণ ওনাদের পবিত্র, ওনারা পূজনীয়। হ্যাঁ, ওই শরীরটাই শুধু উনি নন। তো সেইটা হচ্ছে কথা। আমাদের দেশে কি হয়, এই মূর্তি নিয়ে, গল্প নিয়ে, এই নিয়ে আমরা বেশি মত্ত থাকি। হ্যাঁ, ভেতরে জিনিস জানতে চাই না। হ্যাঁ, তো সেই জন্য কি হয়, আমরা ঠিক জিনিসটা জানতে পারি না। হ্যাঁ, ওইগুলো মানে সারা জীবন ধর্মকর্ম করলাম, কিন্তু মানে আখেরে গিয়ে কিছুই হয় না। হ্যাঁ, তার কারণ ধর্মকর্মটা বাইরের জিনিস নয়, ওটা হচ্ছে হ্যাঁ আপনার ভেতরটা জানার জন্য। হ্যাঁ, ভেতরটা জানার জন্য। তার কারণ আমাদের অজ্ঞান বলুন, অশান্তি বলুন, দুঃখ বলুন, কষ্ট বলুন, সব কি আমাদের ভেতরের। হ্যাঁ, ওগুলো তো বাইরে নেই, ওগুলো সব ভেতরের। এখন বাইরের অনুষ্ঠানগুলো ওটা প্রথমের দিকে প্রয়োজন হয় একটা মনটাকে ট্রেন করার জন্য, কিন্তু আসল জিনিস হচ্ছে আমাদের বিচার, জ্ঞান, এগুলো হচ্ছে আসল। হ্যাঁ, যেটা ঠাকুর বলছেন যে সদ সদ বিচার করতে হয়। হুম, জ্ঞানটাই কি করে, আমাদের অজ্ঞানটাকে দূর করে। আচ্ছা, তো সেইটাই হচ্ছে কথা। তো স্বামীজি সেই জন্যই, স্বামীজি জানতেন যে আমাদের দেশে সব গল্প কথা চললেও চলতে পারে, বাইরে আমেরিকা ওদের দেশের মানুষ এত বোকাও নয়, আর সত্যি বলতে এত ফাঁকিবাজও নয়, আর এত এও নয়। ওরা নিজেদের ভালো বোঝে এবং যেটা ঠিক সেটাকেই নেবে। তো স্বামীজি কোনোদিনই কিন্তু ওই জন্য গল্প কথার দিকেই যাননি। উনি সবসময় যেটা আমাদের ভারতের শ্রেষ্ঠ জিনিস, হ্যাঁ, বেদান্তের প্রচার করেছেন। আর সেই জন্যই কিন্তু ওনারাও স্বামীজিকে মাথায় তুলে রেখেছেন। তার কারণ বেদান্ত এমন একটা জিনিস যেটা অন্য কোনো ধর্মে আপনি পাবেন না। হ্যাঁ, সেইটা স্বামীজি ওদের দিতে পেরেছেন বলেই, হ্যাঁ, সেই জন্যই কিন্তু স্বামীজিকে ওনারা মাথায় তুলে রেখেছেন। ওরা এত বোকা নয় যে কেউ কেউ মাথায় তুলে রাখবে। আর সেই সময় তো প্রায় ভারত পরাধীন। ওদের ধারণা ছিল ভারতে কুসংস্কার, বাচ্চাকে ভাসিয়ে দেওয়া হয়, তারপর সতীদাহ, এসব ধারণা ছিল। হ্যাঁ, তো সেই জন্য তো তখন ওখানে গিয়ে স্বামীজি বেদান্ত বলাতে ওরা অবাক হয়ে যায় যে ভারতবর্ষে এরকমও আছে। বুঝতে পারছেন, এই হলো ব্যাপার। হ্যাঁ, তো এখনো অবধি যে আমেরিকা বা ওরা আসে, ওরা কিন্তু বেদান্ত শুনতেই আসে। ওদের আমি গল্প কথা বলতে যাই, ওরা কিন্তু আহ তাহলে আর শুনবেও না। হ্যাঁ, আসলে ওনারা অনেক বেশি যুক্তিবাদী, অনেক বেশি প্র্যাকটিক্যাল। আমরা একটু ইমোশনাল বেশি। তো যাই হোক, সেইটা ব্যাপার। তো স্বামীজি তাহলে এত করে বেদান্তের প্রচার করলেন, বা আমাদেরও যে আপনি স্বামীজির লেকচার পড়ুন, বারবার স্বামীজি বলছেন বেদান্ত পড়ো, আত্মাকে যা আত্মার শক্তিতে জাগরিত হও। হ্যাঁ, সেইটা তো হয়তো আপনাদের সবারই কম বেশি ধারণা আছে, সবাই তো লেকচার শুনছেন, পড়ছেন। তো সেইটাই তো, বেদান্তটা এত কেন ইম্পর্টেন্ট। আর সেটা কিন্তু শুধুমাত্র ভারতবর্ষই জগৎকে দিয়েছে। হ্যাঁ, তো সেইটা কি, হুম, বেদান্ত হচ্ছে, বেদান্তে কিন্তু অবতারবাদ নেই। আর বেদান্তে কি না, ভগবানের কথাও বলে না। আচ্ছা, আর তার আগে একটা কথা বলি, বেদান্ত জিনিসটা কি না, বেদান্ত হচ্ছে আমাদের যে বেদ সবাই আমরা জানি, শ্রুতি। হ্যাঁ, সেই প্রাচীন আমাদের পূর্বপুরুষ যে ঋষিরা, ওনারা ধ্যানের মাধ্যমে, ধ্যান মানে শুধু বসে ধ্যান কিন্তু নয়, ধ্যান মানে হচ্ছে সর্বক্ষণ চিন্তাকে বলা হয়, তৈলবৎ চিন্তাকে বলা হয় ধ্যান। কোনো বিষয়ে। হ্যাঁ, শোনা যাচ্ছে তো পরিষ্কার, রোহন? শুনতে সবাই শুনতে হ্যাঁ, পাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে পরিষ্কার, আচ্ছা, আপনার ভয়েস আচ্ছা, ক্লিয়ার। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, তো সেটাই হ্যাঁ, হচ্ছে। শুনতে পাচ্ছি। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, তো সেইটাই যে প্রাচীন ঋষি মুনিরা, ওনারা ছিলেন অন্তর্বিজ্ঞানী। হ্যাঁ, ওনারা দেখলেন যে মানুষের কেন দুঃখ। হ্যাঁ, পশুদের কিন্তু দুঃখ হয় না, পশু পাখিদের দুঃখ হয় না। মানুষ এত বুদ্ধিজীবী, কিন্তু মানুষেরই কিন্তু দুঃখ হয়। তো এই দুঃখটা কেন? এই যে লোভ, কাম, হিংসা, এই বাসনা, এই যে প্রবৃত্তি বৃত্তিগুলো, এগুলো কেন, এগুলো কোথা থেকে আসছে? হ্যাঁ, তো এই সবগুলো নিয়ে ওনারা ধ্যান করতেন। ধ্যান মানে এই না কিন্তু বসে ধ্যান করছেন। ধ্যান মানে তৈলবৎ চিন্তা, সেটা উঠতে বসতে, মানে চিন্তাটা মাথায় ঘুরছে।
যেমন পিএইচডি করার যা হয় না, যারা তারা সবসময় চিন্তা করছে এটা কি করে হচ্ছে, এটা কি করে, তো সেই রকমই আমাদের পূর্বপুরুষ প্রাচীন ঋষি মুনিরা তারা এগুলোকে নিয়ে চিন্তা করেছেন। তো তারা চিন্তা করে যেগুলো উপলব্ধি করেছেন সেগুলো এই শ্রুতি আকারে আমাদের বেদ, হ্যাঁ শ্রুতি আকারে মন্ত্র হিসেবে বেদ আমরা পাই। এখন বেদের দুটো ভাগ, একটা হচ্ছে জ্ঞানকাণ্ড, একটা হচ্ছে কর্মকাণ্ড, ঠিক আছে। এবার কর্মকাণ্ডে বলা থাকে কি না, এই যে বিভিন্ন যজ্ঞ, হ্যাঁ তখনকার দিনে যেমন অশ্বমেধ যজ্ঞ হতো বা বিভিন্ন, হ্যাঁ সেগুলোর সবকিছু কিভাবে করতে হয়, কোন যজ্ঞ করলে কি ফল লাভ হয়, মানে কর্মকাণ্ড সমস্ত কর্মের ব্যাপারে। আর আর জ্ঞান কাণ্ড, এই বেদের জ্ঞান কাণ্ডকেই বলা হয় বেদান্ত। হ্যাঁ এখানে এই আত্মজ্ঞান বা জ্ঞানের কথা বলা আছে। হ্যাঁ এই যে ভেতরের যেটা বললাম যে এগুলো কেন বৃত্তি ওঠে, কেন মানুষের দুঃখ, হ্যাঁ সেটা কি করা যায়, এইগুলো হচ্ছে আমাদের জ্ঞান কাণ্ড বা বেদান্ত বলে। হ্যাঁ তো বেদান্তের মধ্যে কি পড়ে, উপনিষদ গীতা এগুলো হচ্ছে বেদান্তের মধ্যে পড়ে। উপনিষদে যারা জানবেন জানবেন, ওখানে বেশিরভাগ ক্ষেত্রে গুরু শিষ্য সংবাদ আছে, শিষ্য প্রশ্ন করছে গুরু উত্তর দিচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে। কঠোপনিষদে অবশ্য তাও গুরু শিষ্যই বলা যায়, যমরাজ আর নচিকেতার মধ্যে কথা, তো এইভাবে তো ওখানে সবসময় আত্মজ্ঞানের কথা বলা আছে। এখন আত্মজ্ঞান বলতে আমরা অনেকে ভাবি বোধহয় খুব রহস্যবিদ্যা কিছু, আত্মজ্ঞান মানে কিন্তু আত্মার জ্ঞান নয়। হ্যাঁ আত্মজ্ঞান মানে আমরা ভাবি পরমাত্মার জ্ঞান, আত্মার জ্ঞান না। পরমাত্মা বা ভগবান সে তিনি হচ্ছেন অনন্ত, অসীম, অজ্ঞেয়, নিরাকার, তাকে আমরা জানতে পারি না, তাকে আমরা জানা যায় না। তাহলে আত্মজ্ঞান মানে কি, আত্মজ্ঞান মানে হচ্ছে নিজের জ্ঞান, আমার এই অহমের জ্ঞান, হ্যাঁ আমি যে আমি করছি, হ্যাঁ সেটার সম্পর্কে আমার ধারণা, হ্যাঁ আত্ম অবলোকন করা। আমার ভেতরে কি কি আছে, মানে এখন আমার কি অবস্থা, এই অতটা লোভ হিংসা কাম, সেগুলোকে মানে কি বলবো, একেবারে ঠিকভাবে দেখা, ওইটাই হচ্ছে আত্ম অবলোকন। আর এটার থেকে আমার যেটা জ্ঞান হবে, মানে আমার কি অবস্থা, সেটা কি বলছে আত্মজ্ঞান। আত্মজ্ঞান মানে কিন্তু কোনো রকম আত্মার জ্ঞান নয়, সেই পরমাত্মার ওরকম ভাবে জ্ঞান হয় না। হ্যাঁ মায়াকেই জানা যায়। হ্যাঁ বলছে বলছে ভগবান তো অজ্ঞেয়, হ্যাঁ তাকে তুমি ধরবে জানবে কি করে, তাহলে কি জানতে হয়, মায়াকে জানতে হয়। মায়াকে জানলেই বোঝা যায় যে আমি কোথায় কোথায় বন্ধনে আছি, কোথায় আটকে আছি, এই মায়ার কারণেই দুঃখে আছি। হ্যাঁ মায়াকে জানলে কি হয়, মায়াটা কেটে যায়। ভগবানকে জানা যায় না কিন্তু মায়াকে জানতে হয়। আচ্ছা তো এইটা হলো ব্যাপার। তো বোঝা গেল যে বেদান্ত জিনিসটা আমাদের বেদের জ্ঞান কাণ্ড থেকে বলছি বেদান্ত। আচ্ছা এবার বেদান্তে কি বলছে না, বেদান্ত বলছে যে অহং ব্রহ্মাস্মি, অর্থাৎ তুমি সেই, বা আরেক হিসেবে যদি অত দূর না বলে, বলে তো অমৃতস্য পুত্র, এটাও বলে। যদি আমরা প্রথমে ভাবতে তো পারি না যে আমি সেই, কিন্তু বলে যে তুমি কিন্তু কোনোভাবেই হীন নয়, তুমি সেই অমৃতের পুত্র। হ্যাঁ আর স্বামী যেটা বলে গেছেন যে সবার মধ্যে সেই ডিভিনিটি আছে, অর্থাৎ দেবত্ব আছে, তাকে ম্যানিফেস্ট করো। হ্যাঁ ওটা বেদান্তেরই কথা, বেদান্ত ওটাই বলে, বেদান্ত অবতারবাদ মানে না যে কেউ একটা মহাপুরুষ জন্মালো, হ্যাঁ জন্ম থেকেই সে মহাপুরুষ অবতার, সে সবাইকে উদ্ধার করছে, এটা বেদান্ত মানে না। হ্যাঁ তো এই জন্য দেখবেন কথামৃতে ঠাকুর বলছেন যে বেদান্ত শ্রীরামচন্দ্রকে অবতার মানত না, বলতো দশরথের বেটা। হ্যাঁ প্রাচীন ঋষি মুনিরা বলতো ওনাকে দশরথের বেটা। তারপর বেদান্ত বা বেদে এইরকম কোনো বিশেষ ব্যক্তির মধ্যেই হবে সেরম নেই। বেদান্ত বলে সবার মধ্যেই সেই দেবত্ব আছে, এখন যে সেটাকে ম্যানিফেস্ট করবে তার মধ্যেই সেটা প্রকাশ হবে। এত বড় কথা বেদান্ত বলে, ঠিক আছে। এবারে সেইটাই, তো বেদান্ত আমাদের মানে এই সম্মানটা দেয়, যেটা অন্য কোনো ধর্মে আপনার কিন্তু দেবে না। হ্যাঁ আপনি ইসলাম ধর্মে দেখুন, খ্রিস্টান ধর্মে দেখুন, এমনকি আমাদের হিন্দু যে লোক ধর্ম যেটাকে বলা যায় এমনি প্রচলিত, যেটা হয়তো আহ ওই ওই গল্প কথার ধর্ম বলা যায়, সেটাতেও কিন্তু এরা উঁচু নিচু ভেদ আছে। হ্যাঁ একজন বা একজন বড় আর বাকি তোমরা মানে তার প্রণাম প্রণাম করো, সেখানেও কিন্তু এত সম্মান দেয়া হয় না।
আর খ্রিস্টান বা ইসলাম ধর্মে বা এতে তো পাপই, পাপ পাপ বলা হয়। কিন্তু বেদান্ত কখনো পাপের কথা বলে না। বেদান্ত তোমাকে কোনো পাপই বলবে না। হ্যাঁ, বলবে তুমি অজ্ঞানী, তোমার অজ্ঞান, তুমি ভুল করেছো, কিন্তু পাপ বলে না। যেটা অন্য অন্য ধর্মে বলে তুমি পাপ করেছো, তুমি এই করো, হ্যানা করো, ত্যানা করো, এবার পাপের পাপ কাটানোর জন্য। কিন্তু বেদান্ত বলে একমাত্র তোমার মধ্যে জ্ঞান এলেই অজ্ঞান কাটবে। তুমি অজ্ঞানী, তাই ভুল করেছো। কালকে যদি তোমার মধ্যে জ্ঞান আসে, তাহলে অজ্ঞান কাটবে আর তুমি ঠিক করবে। তো বেদান্ত এত বড় কথা বলে। এই জন্যই বেদান্ত হচ্ছে, বেদান্তকে বাইরের মানুষ বা অন্য যে কোনো মানুষ নিয়েছে। তার কারণ বেদান্ত একটা শক্তি দেয়। হ্যাঁ, বেদান্ত সমস্ত মানুষকেই বলে তুমি যত বড় পাপী বা যাই হও, তুমি আজকে যে অবস্থাতেই থাকো, তোমার জন্মদোষ মানে জন্মের কারণে বা যে কোনো পরিস্থিতির কারণে, কিন্তু তুমি পারবে কালকে উঠতে। এই এত বড় ভরসা, এত বড় শক্তি দেয়। তো সেই জন্য হচ্ছে বেদান্ত আমাদের শক্তি দেয়। হ্যাঁ, আমরা ধরুন অন্য যে কোনো ধর্মীয় কাজ করি, হ্যাঁ পুজো করছি, এ করছি, সেগুলো করছি শ্রদ্ধা ভক্তি, ঠিক আছে, কিন্তু সেগুলো আমাদের ভেতর থেকে শক্তি দেয় না। হ্যাঁ, আমরা বলি যে আমরা ভুল করে ফেললাম, যা পাপ করে ফেললাম, যা আমি এই কাজটা করলাম, কি হবে, এর ফল কি হবে। বেদান্ত কিন্তু ওই কথা বলে না। বেদান্ত বলে হতেই পারে তোমার ভুল, কিন্তু তুমি আবার ঠিক করো, কালকে তোমার ঠিক হবে। তো এত বড় আমাদের মানে আশ্বাসটা কিন্তু বেদান্তই দেয়। আচ্ছা, এবার যেটা হচ্ছে, তো সেই জন্যই কিন্তু স্বামীজি বারবার বলেছে তোরা বেদান্ত পড়, তোরা ভেতর থেকে শক্ত হ। তার কারণ কি, আমাদের বাইরে জগতে যখন আমরা জন্মেছি, বাইরে বিভিন্ন পরিস্থিতিতে আমাকে সম্মুখীন হতে হবে। আপনারা তো এখন অনেকেই মানে জীবনে অনেকটা সময় কাটিয়েছেন, জানেন যে জীবনে যে কখন কি হবে কেউ বলতে পারে না। হ্যাঁ, তো আহ সেই কারণে এই যে বাইরে থেকে বারবার আঘাত, হ্যাঁ এটাকে কিন্তু বেদান্ত আমাকে শক্তি দেবে দাঁড়ানো, হ্যাঁ ভেতর থেকে। তো সেইটা, আচ্ছা এবার বেদান্ত কি বলে, বেদান্ত বা এতে বলছে এক ব্রহ্মই ছিল। হ্যাঁ, এক ব্রহ্মই ছিল। আর ব্রহ্ম কিরকম, নিত্য সত্য, আনন্দময়, অনন্ত, হ্যাঁ নিরাকার, অজ্ঞ, আর একমেব অদ্বিতীয়ম বলেন। মানে যার কোনো দ্বিতীয় নেই, তার একও হয় না। হ্যাঁ, ব্রহ্মকে এইভাবে আমাদের বেদে বলা হয়। তো সেটাই বলছে, বলছে সেই আর, আর বলছে সেই এক ব্রহ্মই ছিল, তার ইচ্ছা হলো তিনি বিভিন্ন রূপে লীলা করবেন। হ্যাঁ, তার ফলে এই জগতের সৃষ্টি হয়েছে। আর কি বলছে, বলছে যেহেতু তিনি বিভিন্ন রূপে লীলা করছেন, তাই সত্তা রূপে কিন্তু সবার ভেতরে সেই ব্রহ্মই আছে। হ্যাঁ, রূপ আলাদা হতে পারে, কিন্তু সত্তা রূপে সবার ভেতর ব্রহ্ম। যেটা স্বামীজি বলছেন সবার ভেতরেই দেবত্ব, ডিভিনিটি আছে। তো সেইটা হচ্ছে ব্যাপার। তো এইভাবে বলা হয় সৃষ্টি হয়েছে। সেটাই ওই জন্য বেদান্ত বলছে তোমার মধ্যেও সেই সত্তাই আছে, শুধু তোমাকে সেটা তুমি ভুলে গেছো, ওই আর কি, মায়া দিয়ে লীলা হচ্ছে এরকম হিসেবে। তো সেইটা তোমাকে মনে করতে হবে, আর তোমাকে ফিরতে হবে স্বস্বরূপে। এইটাই হচ্ছে আমাদের ব্যাপার। হ্যাঁ, তো এইটা হলো ব্যাপার। তাহলে বেদান্ত বলছে তোমার স্বরূপ হচ্ছে সেই ব্রহ্ম, তুমি সেই ব্রহ্ম স্বরূপ, যেটা আমাদের যে বলা হয় অহং ব্রহ্মাস্মি। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি তো যেহেতু ওই সৃষ্টি হয়ে গেছে, আমি এখন একটা শরীর মন বুদ্ধি নিয়ে, শরীর মন বুদ্ধিতে মধ্যে আটকে গেছি, মানে ক্ষুদ্র হয়ে গেছি। তাহলে কি হচ্ছে না, আমি নিজেকে ব্রহ্ম বলে ভাবতে পারছি না। আমি শরীর মন বুদ্ধি দিয়ে একটা আলাদা সত্তা হিসেবে ভাবছি। তো সেইটাই হচ্ছে ব্যাপার। তো এইটা থেকে আমাকে এক যেন ভুলে গেছি। হ্যাঁ, তাকে যেন ভুলে গেছি, আমার স্বরূপটাকে। হ্যাঁ, তো এইটা, এটার জন্যই আমাদের কষ্ট, এই ভুলে গেছি এটাকে। কিন্তু ভুলে গেলেও কি হবে, আমার স্বরূপ তো সেটাই, আমাকে সেটা টানছে সব সময়। হ্যাঁ, আমি ক্ষুদ্র হয়েছি, কিন্তু আমাকে সেই বৃহৎটাই ওই জন্য টানছে। হুম আমাদের জন্ম থেকেই ওই 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 আমরা আকর্ষণটাই অনুভব করি। আর আমরা কিন্তু সেই স্বরূপে ফিরতে চাই, কিন্তু সেটা আমরা জানি না। হ্যাঁ, আমরা যতক্ষণ না সেই স্বরূপে ফিরবো, মানে কি, যতক্ষণ না আমি নিজেকে সেই ব্রহ্মস্বরূপ অনুভব করব, ততক্ষণ আমার এই অশান্তি বা এই অতৃপ্তি থাকবে। বোঝা যাচ্ছে কথাটা, যে ব্রহ্ম
সে বিভিন্ন আকারে তার লীলা করছে বা যাই হোক। আহ তো সে কি করছে, তো সেই জন্য আমরা ক্ষুদ্র হয়ে পড়ছি। হ্যাঁ, এটা বলতে গেলে কিরাম বলবো, এটা বলতে গেলে এইরকম, আমি একটা উদাহরণ দিয়ে বলি। যেমন ধরুন একটা নদী বা সাগর, নদী বা সমুদ্র, হ্যাঁ, সেখানে তো নদী বা সমুদ্রের জল আছে। তো সেখানে ধরুন একটা কলসি ফেলে দিলাম, বা একটা ধরুন ঘটি ফেলে দিলাম, একটা বাটি ফেলে দিলাম। কলসি, ঘটি, বাটি, বালতি যা ফেললাম, বিভিন্ন আকারের বিভিন্ন ফেললাম। এখন কি হয়, সেগুলোর মধ্যে তো জল ঢুকছে, তো সাগরে বা নদীর জলই ঢুকছে। এখন সেই ধরুন ঘটির জলটা যদি বলে যে আমি হলাম ঘটির জল, তারপরে ধরুন বাটির জলটা যদি বলে আমি হলাম বাটির জল, বা কলসির জলটা যদি বলে আমি হলাম কলসির জল, আমরা হচ্ছি ঠিক সেরকম। হুম, এক, সেই ব্রহ্মই ছিল, কিন্তু এই শরীর মন নিয়ে আমরা নিজেদেরকে আলাদা ভাবছি। আমি ভাবছি আমি সুতপা, ও ভাবছে ও রোহন, ও ভাবছে ও সে, ও ভাবছে সে। হ্যাঁ, এই শরীর মন দিয়ে আমরা নিজেদেরকে আলাদা ভাবছি, আর এটার জন্যই আমরা দুঃখ পাচ্ছি। বোঝা যাচ্ছে কথাটা? তো সেইটা হচ্ছে ব্যাপার। হ্যাঁ, এবারে উম কিন্তু আমার আমার স্বরূপ তো ওই নদী বা সাগরের, কি যে জলটা বালতি ঘটি এর মধ্যে ঢুকেছে, হ্যাঁ, তা সেই জলটা তো সাগরেরই জল, হ্যাঁ, বা নদীরই জল। কিন্তু সে ওই আকারের মধ্যে পড়ে নিজেকে ভাবছে আমি কলসির জল। আমরাও ঠিক সেরকম। হ্যাঁ, আমরাও ঠিক সেরকম। আমরাও নিজেদেরকে, আমাদের স্বরূপ কিন্তু সেই ব্রহ্ম। হ্যাঁ, অনেক নিত্য শুদ্ধ আনন্দ ব্রহ্ম। কিন্তু আমরা এই এই শরীর মনের মধ্যে পড়ে নিজেদেরকে ক্ষুদ্র ভাবছি, এবং সেই জন্যই কিন্তু কষ্ট পাচ্ছি। হ্যাঁ, বেদান্ত বলে এইটাই, এইটাই হচ্ছে আমাদের যাত্রা। এই যে আমি ক্ষুদ্র অহং ভাবছি, ভুলে গেছি আমার স্বরূপটা, সেই যে আমার এটা জানা, এবং এই অহংটাকে শেষ করে সেই স্বরূপেই, হ্যাঁ, সেই স্বরূপেই মিশে যাওয়া, এটাই হচ্ছে কিন্তু আমাদের এই যাত্রা। যেটা বলে না যাত্রা, বা এটা করাটাই হচ্ছে সাধনা। হ্যাঁ, আমরা আমাদের স্বরূপ সেটা, আর আমরা সেটা ভুলে গেছি, এটার জন্যই দুঃখ। আর এইটা মনে করা, এবং শুধু মনে কর জানা, জানা বা মনে করাও নয়, এটাতে প্রতিষ্ঠিত হওয়া, যে হ্যাঁ অহং ব্রহ্মাস্মি, এটা আমি এখন বলতে পারবো না, যে হয়েছে সে বলতে পারে। তো সেইটা সত্যি সত্যি জানা এবং প্রতিষ্ঠিত হওয়া তাতে, হ্যাঁ, সেটাই হচ্ছে কিন্তু আমাদের করণীয় বা সাধনা বা সমস্ত কিছু। আচ্ছা, তো এইটা হচ্ছে ব্যাপার। এবার কি হচ্ছে, যে যেটা বললাম যে সেই ব্রহ্মই বিভিন্ন আকারে সৃষ্টি হয়েছে। তাই যেমন স্বামীজি বলছে সবার মধ্যে ডিভিনিটি আছে। তাই আমরা জন্ম থেকেই কিন্তু আমার সেই স্বরূপে ফিরতে চাই, আমি সেটাকে পেতে চাই, কিন্তু সেটা আমরা জানি না। হ্যাঁ, সেটা আমরা জানি না, বুঝি না কি পেতে চাইছি, কিন্তু একটা তৃপ্তি, একটা ছটপটানি কাজ করছে, কিছু যেন চাইছি, কিছু যেন চাইছি। কিন্তু আমরা যারা বুঝি না বলে কি হয়, আমরা ভাবি, যখন জগতে নামার জ্ঞান হচ্ছে, আমরা ভাবি এই বস্তুগুলো যদি আমি পাই তাহলে মনে হয় পাবো, তারপরে ভাবি যদি এই মানুষটাকে সঙ্গে যদি পাই তাহলে মনে হয় পাবো। হ্যাঁ, আমরা যেহেতু জানি না কি পেলে হবে, তো সেটার জন্য আমরা হাতছানি দিই, এটা পেলে পাবো, ওটা পেলে পাবো। আর তার ফলে কি হয়, সেই বস্তু বা মানুষের সঙ্গে জড়িয়ে গিয়ে আমরা একটা বন্ধনে পড়ে যাই। তার কারণ আমরা এই মানুষটাকে তো চাইছি না, বস্তুটাকে তো চাইছি না, আমরা সেই অনন্তকেই চাইছি, আমার স্বরূপে ফিরতে চাইছি, কিন্তু সেটা আমরা জানি না। এই অজ্ঞানের জন্যই কি হয়, আমরা ওই বস্তু বা মানুষের সঙ্গে জড়িয়ে পড়ি। হ্যাঁ, এবার জড়িয়ে পড়ে স্বাভাবিকভাবে জড়িয়ে পড়লে তো একটা দায়িত্ব, যেমন মানে সব জড়িয়ে পড়া মানে ধরুন যেমন বিয়ে বিবাহ ইত্যাদি করে জড়িয়ে পড়লো, হ্যাঁ, তখন তার দায়িত্ব এসে যায় নানা কিছুর মাধ্যমে, তখন কি হয়, বন্ধনে পড়ে যায় সে। তখন সে বুঝতে পারে, ওই জন্য তার ভালো লাগে না কিছুদিন পর, যে না না এটা তো নয়, এটা তো নয়। হ্যাঁ, কোনো জিনিসে সে তৃপ্তি পায় না। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপার। তার কারণ সে তো এটাকে চাইছে না, সে তো সেই তার স্বরূপকে চাইছে, কিন্তু এটা সে জানে না বলেই এই বন্ধনে পড়ে। হ্যাঁ, এই অজ্ঞানের জন্য। এখন যারা সাধু বা ত্যাগী হয়, তারা কি এটা বুঝতে পারে। হ্যাঁ, তারা এটা বুঝতে পারে। যেমন দেখবেন বুদ্ধদেব, বুদ্ধদেবকে তার বাবা এত ঐশ্বর্য দিয়ে ভুলিয়ে রেখেছিলেন, তিনি জগতের দুঃখ সব কিছু জানতেনই না। কিন্তু একদিন তার রথে করে যখন বেরিয়েছেন, তিনি দেখছেন একজন অসুস্থ ব্যক্তি যাচ্ছে,
তারপরে তারপরে যেন একজন একটা মরাকে দেখলেন। তারপরে দেখছে কি না একজন সাধুকে। তো এইগুলো দেখে উনি ওনার সারথীকে বলছেন যে এগুলো কি। তখন সারথী বলছে যে মহারাজ এটা তো মানে এরকমই হয় জীবনে, এরকমই হয়। একটা জীবন এরপরে জীবন মানে শরীরে রোগ হবে, তারপরে মৃত্যু হবে। হ্যাঁ, এগুলো শরীরের ধর্ম। তখন বুদ্ধদেব বলছেন তাহলে এটা কি আমার সঙ্গেও হবে, এটা সবার হয়, তাহলে এটা কি আমার সঙ্গেও হবে। তখন সারথী বলছে হ্যাঁ মহারাজ, যে জন্মেছে তার সঙ্গেই হবে। ব্যাস, ওই কথাতেই বুদ্ধদেবের চেতনা ফিরে গেল। মানে সে কি কথা, তাহলে এই আনন্দের মানে কি। তার বাবা তাকে তো মানে সর্বরকম আনন্দে ভরিয়ে রেখেছে, মানে দুঃখ না জানতে পারে। হ্যাঁ, ছোটবেলায় একজন বলেছিলেন জ্যোতিষী যে ও যদি বেরিয়ে যায় বয়ে হবে, নাহলে যদি থাকে বড় রাজা হবে, সেই কারণে। তো তখন এইটা হচ্ছে ব্যাপার। হ্যাঁ, বুদ্ধদেব ওই এক মুহূর্তে বুঝে গেলেন জীবনটা কি। যে এই যে তাহলে এত সুখ, এত আনন্দ, এগুলো সবই মিথ্যে, এগুলো 2 মিনিটের। আমার যদি পরিণতি এরকমই হবে, সেই রোগে আমি জীর্ণ হব, আমার মৃত্যু হবে, তাহলে আর মানে এগুলোর তো মানে দুদিনের, এগুলো থাকাই বাকি না থাকাই বাকি। এইটা কিন্তু সবার হয় না। আমরা সবাই তো নিজেরা রোগে ভুগি, চারিদিকে দেখি, মৃত্যুও দেখছি, কিন্তু আমাদের এই জ্ঞানটা হয় না। আমরা ভাবি ও এটাই হওয়ার কথা, কিন্তু এইটাই হচ্ছে তফাৎ। বুদ্ধদেবের ওই এক মুহূর্তে ওই চেতনাটা ফিরে গেল। যাদের এইটা হয়ে যায়, তারা ওটা খোঁজে, তাহলে তাদের পাড়ে যেতে হবে। বুদ্ধদেবও সেরকম তারপরে দিলেন সাধুকে। হ্যাঁ, তার মুখে দিব্য আনন্দ দেখে বুদ্ধদেব বললেন তাহলে এর পারে কিছু আছে, সেটাকে আমায় জানতে হবে, যে এর মৃত্যুর পারে কি আছে। হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে কি, আমরা সবাই দেখি, এমনই, এটাই বলে মায়া। হ্যাঁ, আমরা সবাই দেখি, সবাই জানি মৃত্যুকে, তো আমরা সবাই দেখছি, কিন্তু ভাবি ও আমার দেরি আছে। আর আমরা না একটা অভ্যস্ত হয়ে গেছি যে এইটাই তো জীবন। হ্যাঁ, একটু সুখ দুঃখ, রোগ শোক, এই নিয়ে জীবন। তো এটা কিন্তু মানে যারা আর কি হয় তারা হয় না, তারা বুঝে যায় যে না, এর পারে না গেলে খুব মুশকিল, এ তো সাংঘাতিক দুঃখে পড়ে যাবো। তো এইটা যারা বুঝে যায়, তারা প্রথমেই কিন্তু ওই আর কি বুদ্ধদেবের মতো, যে এর পারে আমাকে যেতে হবে, আমাকে জানতে হবে যে আমি এই কষ্টের মধ্যে পড়বো না। বুঝে যাচ্ছে কথাটা। তো সেই জন্য তারা তখন এর পেছনে কি আছে সেটা জানার চেষ্টা করে। হ্যাঁ, আর সাধারণ যারা মানুষ হয়, তারা কি করে, চাইছে তো তারা সেই স্বরূপেই ফিরতে, যেহেতু তার স্বভাব, কিন্তু সেটা সে জানে না, সেটাই তার অজ্ঞান। তারা কি করে, এই জগতেই, এই জীবনেই বিভিন্ন মানুষের সঙ্গে, বিভিন্ন বস্তুর সঙ্গে জড়িয়ে এই সংসার চক্রে ঘুরতে থাকে। হ্যাঁ, এবার মানুষের সঙ্গে বস্তুর সঙ্গে জড়েন, ছোট দায়িত্ব বন্ধন এসেই যায়। তো এই করেই আমাদের এই সংসার চক্র ঘোরে। হ্যাঁ, বোঝা যাচ্ছে তো। তো এইটা হচ্ছে ব্যাপার, সাধারণ মানুষ এই ভুলটা করে। আর যাদের মধ্যে ওই চেতনাটা এসে যায়, তারা কিন্তু বুঝে যায় না বাবা, এখানে যদি একবার পড়ি আর উঠতে পারবো না, তো এখান থেকে আমাকে বেরোতে হবে। তো তারা তখন এই চেষ্টা করে জিনিসগুলো জানার, যে সত্যিটা কি, আমি কি, কেন এইগুলো, হ্যাঁ তারা জানতে পারে। তো এইটা হচ্ছে ব্যাপার। তো বোঝা যাচ্ছে তো যে মানুষের, যে সাধারণ মানুষের দুঃখটা কেন, তার কারণ সে তার স্বভাবগতভাবে তো সেই ব্রহ্মস্বরূপ, তাই সে তাকেই চাইবে, বাধ্য সে তাকে চাইতে। আর তাকে না পেলে সে তৃপ্তি পাবে না। হ্যাঁ, যত আপনি যত টাকা পেয়ে যান, যত আপনি বড় মহারাজ, রাজা মানে পতি হয়ে যান, কিছুতে আপনার তৃপ্তি হবে না, যতক্ষণ না আপনি সেই স্বরূপে প্রতিষ্ঠিত হচ্ছেন। হ্যাঁ, এই জন্যই বলা হয় না যে সন্ন্যাসীদের সব থেকে বড় উচ্চ আসন দেওয়া হয়, হ্যাঁ, যে সাধুকে। তার কারণ এইটা, তার কারণ তারা সেই সর্বোচ্চ জিনিসটা লাভ করে। তো এইটাই হচ্ছে ব্যাপার, সাধারণ মানুষ এইখানেই ভুল করে। আর এই ভুল করার ফলে কি হয়, তারা বিভিন্ন মানুষের সঙ্গে, বিভিন্ন বস্তুর সঙ্গে জড়িয়ে জড়িয়ে দুঃখ পেতে থাকে, আর এই সংসার চক্রে ঘুরতে থাকে। তাদের ওই জ্ঞান নেই যে এর বাইরেও কিছু আছে। হ্যাঁ, আর তারা সেটা জানতেও চেষ্টা করে না। এটাই হচ্ছে ব্যাপার। এইখানেই দুটো, হ্যাঁ, মানুষের মধ্যে তফাৎ হয়ে যায়। আর যারা এটা বুঝে যায়, তারা এর বাইরের জিনিসটা জানতে চেষ্টা করে, আমিটা কি, এই বাসনা কামনা গুলো কোথা থেকে আসছে, হ্যাঁ আমাদের দুঃখ কেন, এই সব কিছু। তো সেইটা জানতে গেলে কি হয় না, আমাদের এই স্বাস্থ্য চর্চা করতে হয়। হ্যাঁ, স্বাস্থ্য চর্চা করলে এগুলো মানে পরিষ্কার বোঝা যায় যে আমিটা কি। আমিটা কি বলতে গেলে বলছে, ধরুন আমি সুতপা বা যাই হোক, আমার একটা শরীর আছে,
আমার একটা মন আছে, আমার একটা বুদ্ধি আছে, এগুলো আমরা সবাই জানি। এবার শরীরটা, এই শরীর মন বুদ্ধি নেই বলি আমি করি। হ্যাঁ, ঠাকুর দেখবেন, ঠাকুর বলছেন, ঠাকুরকে একজন বলছেন যে কি করে তাকে জানবো? ঠাকুর বলছেন আমিকে খোঁজো। তুমি আমি কোনটা? আমরা যে বলি না আমি আমি যখন বুকে হাত দিয়ে বলছি এটা আমি, কিন্তু আমার এই বুকটা তো আমি নয়, আমার হাতটাও আমি নয়, পাটাও আমি নয়। হ্যাঁ, এটাকে আমি কি বলি? আমার হাত, আমার পা। তেমন এটা আমি নয়, এটা আমার। হ্যাঁ, ঠিক আছে। আহ বোঝা যাচ্ছে তো? আমি তো বলে যাচ্ছি, সবাই বুঝতে পারছেন? আচ্ছা, ঠিক আছে। জিনিসটা তো একটু কঠিনই, যাই হোক। তো সেইটা হচ্ছে কথা। তাহলে আমরা বলি কি, আমার হাত, আমার পা। তাহলে হাত পা গুলো কিন্তু আমি নই। ঠিক আছে, তাহলে এটা বুঝলাম যে শরীরটা, শরীরটা কিন্তু আমি নয়। তারপরে যখন আমার মৃত্যু হচ্ছে, শরীরটা তো ছাই হয়ে যাচ্ছে। তাহলে একটু ভাবলেই বোঝা যায় কি, শরীরটা কিন্তু আমি নয়। ঠিক আছে, তাহলে এটা বুঝলাম শরীর আমি নয়। আবার শরীরটা তো চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, যেমন ছোট থেকে বড়, বড় থেকে বৃদ্ধ হবে। হ্যাঁ, কিন্তু আমি যে আমি করছি, সেটাকে দেখবেন, ভেবে দেখলে যেন মনে হবে অপরিবর্তনীয়। হুম। তাহলে শরীরটা আমি নয়, গেল। এবারে আমরা ভেতরে ঢুকছি, কি আসছে? মন। এবারে আসছে মন। আচ্ছা, আমরা যদি মনকে দেখি, মনের কিন্তু কোনো আকার নেই। হ্যাঁ, মনকে শরীরের মতো আমরা আকার পাই না। তাহলে কি হয়? কিন্তু মনকে দেখি কি, সবসময় চঞ্চল, মানে ছটপট ছটপট ছটপট, বাচ্চার মতো ছটপট করছে। হ্যাঁ, মনকে শাস্ত্রে বলা হয় সংকল্প বিকল্প। বিকল্প মানে কি? সংকল্প আর বিকল্প দুটো আছে মনের মধ্যে, মানে হ্যাঁ আর না, হ্যাঁ আর না। এই জন্য মন হচ্ছে চঞ্চল, মন স্থির নয়। যে কোনো কিছুই আমাদের শরীরের এই ইন্দ্রিয়র মাধ্যমে, হ্যাঁ, চোখ কান যা কিছুর মাধ্যমে আমরা তো জগৎকে দেখি। তো এইগুলোর মাধ্যমে যা কিছু আমার ভেতরে যায়, মনের কাছে যেগুলো মানে গিয়ে উপস্থিত হচ্ছে, মন সেখানে কোনো ডিসিশন নিতে পারে না। মন কি করে? এটা হ্যাঁ কি না, হ্যাঁ কি না, এইটা ভাবে হয়। হ্যাঁ, তো এইটা হচ্ছে ব্যাপার। আমরা ধরুন চোখ কান, আমার জিহ্বা যে আর পঞ্চ ইন্দ্রিয় আছে, সেগুলোর মাধ্যমে কি করি আমরা? জগতের সব জিনিসগুলো আমার ভেতরে যায়। একটা জিনিস দেখলাম, একটা জিনিস শুনলাম, সবকিছু, হ্যাঁ, এই ইন্দ্রিয়ের মাধ্যমে আমার ভেতরে ঢুকছে। এবারে ভেতরে ঢুকে সে মনের কাছে যাচ্ছে। ঠিক আছে, এবারে মনের কাছে গেলে মনের তো কোনো ডিসিশন নেওয়ার ক্ষমতা নেই। হ্যাঁ, ও কি করে? মন সেই জিনিসটাকে পাঠিয়ে দেয় বুদ্ধির কাছে। ঠিক আছে, মন পাঠিয়ে দিচ্ছে বুদ্ধির কাছে। আচ্ছা, এবার বুদ্ধি জিনিসটা কি? বুদ্ধি হচ্ছে কিন্তু, ওটাকে বলা হয় মানে বুদ্ধির একটা স্থিরতা আছে। হ্যাঁ, বুদ্ধি জিনিসটা কিরকম? অনেকটা ওই কম্পিউটারে যারা জানে, হ্যাঁ, স্টোরেজ ব্যাপারটা। হ্যাঁ, বুদ্ধি হচ্ছে একটা এমন জায়গা যেখানে আগে থেকে স্টোর থাকে। হ্যাঁ, স্টোর থাকে জিনিসগুলো। হ্যাঁ, কিরকম স্টোর থাকে? যেমন ধরুন ছোট বাচ্চা, ছোট বাচ্চা, সে তো জানে না যে আগুনে হাত দিলে তার ক্ষতি হবে। সে জানে না, সে ছোট বাচ্চা, তার অভিজ্ঞতা নেই। সে ওই জন্য, তারা ওই জন্য কি করে? আগুনে বাগুনে হাত দিতে যায়। এগুলো তার পূর্ব অভিজ্ঞতা নেই। তার কারণ তার বুদ্ধিতে এটা স্টোর করা নেই। বোঝা যাচ্ছে কথাটা? যে আমি যে আগুনে হাত দিলে আমার হাতটা পুড়ে যাবে, এটা কিন্তু একটা ছোট বাচ্চার অভিজ্ঞতা নেই। এই তার, তাই সেই কারণে ওর বুদ্ধিতে এটা স্টোর নেই। কিন্তু একবার দুবার যখন সে ওইটা মানে তার অভিজ্ঞতা হবে, কোনোভাবে আগুনে হাত দিল বা তাপটা পেলো, সঙ্গে সঙ্গে কিন্তু বুদ্ধিতে ওটা স্টোর হয়ে গেল যে আগুনে হাত দিলে কিন্তু তোমার ক্ষতি হবে, হাত পুড়ে যাবে। ওই স্টোর হয়ে গেল এইটা। ঠিক আছে, এটা বুদ্ধিতে আমাদের স্টোর থাকে। সমস্ত ঘটনা যখন প্রথম আমাদের অভিজ্ঞতা হয়, যে কোনো ঘটনায়, সেইগুলো আমার বুদ্ধিতে স্টোর হয়ে যায়। হ্যাঁ, ওইটা কি বলে? বলে বুদ্ধিতে। ওইটাই হচ্ছে মানে বুদ্ধিতে ওইগুলো রেকর্ড হিসেবে রয়ে গেল। গলায় কিছু আবার পরে বলছিস? যখন মিনিটে ওই মিনিটে একই কাটছে না সিচুয়েশন রে, আপনার গলায় আসবে, বলছিস? তখন কি করে? না, আমার ইন্দ্রিয়ের কিছু মাধ্যমে এটা বলছিস ঢুকছে, কিছু? মনের কাছে তোকে যাচ্ছে, কিছু মন বলতে পাঠিয়ে আসছে না? দেয় তোকে বুদ্ধির গলায় কাছে। মিনিটে বলো কাটছে না, তুমি, মনে হচ্ছে মন মুখে। বুদ্ধিকে বলো যে আমি কি করব, মানে এই অবস্থা হয়েছে, কি করা উচিত। তখন বুদ্ধি কি করে? ওর ওই পুরনো রেকর্ড দেখে, হ্যাঁ, পুরনো রেকর্ড দেখে স্থির করে মনকে বলে দেয় যে না, এটা ভালো, তাহলে তুমি এটা করো। আবার বুদ্ধি মনকে বলে দেয় এটা খারাপ, তুমি এটা করো না, তোমার ক্ষতি হবে। বুঝে যাচ্ছে তো ব্যাপারটা? অনেকক্ষণ ধরে।
যে আমাদের ইন্দ্রিয় দিয়ে বাইরের বিষয়গুলো ঢুকছে, আর মনের কোনো মন স্থির মানে ডিসিশন নিতে পারে না, মন চঞ্চল। মন কি করে, সেটাকে পাঠিয়ে দিচ্ছে বুদ্ধির কাছে, আর বুদ্ধিতে আমার আগে থেকেই স্টোর থাকছে, পূর্ব অভিজ্ঞতা থাকছে। ওই ওই যে সিচুয়েশন হলে আগে কি হয়েছিল, সেই অভিজ্ঞতা থেকে বুদ্ধি মনকে জানিয়ে দিচ্ছে যে এটা করলে এটা হবে, এটা ভালো, এটা করো, এটা করো না, এটা তোমার খারাপ হবে। ঠিক আছে, মনকে যেই জানাচ্ছে, মন এবার ইন্দ্রিয়কে বলে দিচ্ছে হ্যাঁ তুমি এটা করো, হাতকে বলে দিচ্ছে হ্যাঁ তুমি হাত সরিয়ে নাও, নাহলে তোমার হাত পুড়ে যাবে। বুঝতে পারছেন, পুরো একটা আমাদের যন্ত্রের মতো কাজ করছে। আমাদের যে মানে ভেবে দেখুন আমাদের শরীরটা কিরকম, আমাদের হৃৎপিণ্ড, এটা কিন্তু নিজে নিজেই চলছে। আমরা কি কেউ চালাচ্ছি? কেউ চালাচ্ছি না, সৃষ্টি তো করিনি, চালাচ্ছিও না। নিঃশ্বাস নিজে নিজেই নিচ্ছে। এমনকি আমরা খাবার পরে সেটাকে যে যেটাকে যে মানে হজম করছে, পচন করছে, সেটাও নিজে নিজে হচ্ছে। তাহলে এইগুলো কিন্তু সব নির্দিষ্ট, এগুলো প্রকৃতি নির্দিষ্ট করে রেখেছে, কার কার কি ফাংশন, কাকে কি কাজ করতে হবে নির্দিষ্ট। হ্যাঁ, তো সেই রকম এই ইন্দ্রিয়ের মাধ্যমে জিনিসগুলো ঢুকবে, মন পাঠিয়ে দেবে বুদ্ধির কাছে, বুদ্ধি তার পূর্ব অভিজ্ঞতা থেকে বলবে হ্যাঁ এটা এটা করো, আবার মন ইন্দ্রিয়কে বলবে হ্যাঁ এটা করো, সে সেটা করবে। তো এইভাবে আমাদের শরীর মন বুদ্ধি কাজ করে। এখন এবার ওই জন্য আমাদের বলা হয় না যে বুদ্ধিমান, বুদ্ধিমান কাকে বলা হয়, যার অভিজ্ঞতা বেশি। হ্যাঁ, অভিজ্ঞতা বেশি মানে সে একটু রেকর্ড বেশি জমিয়ে রেখেছে, ঠিক আছে, রেকর্ড গুলো জমিয়ে মানে তার বুদ্ধিটা বেশি, তাকে বলা হয় বুদ্ধি বেশি, এতে অভিজ্ঞতা বেশি, আর বুদ্ধিতে কিছু হয় না। তো যাই হোক, এইটা হচ্ছে ব্যাপার। তো আমাদের শরীর মন বুদ্ধিটা কিন্তু এইভাবে কাজ করে। তাহলে বোঝা যাচ্ছে কিন্তু যে শরীর মন বা বুদ্ধি কোনোটাই কিন্তু আমি নই, সবগুলো কিন্তু যন্ত্রের মতো কাজ করছে, এবং সবগুলোই প্রকৃতি নির্দিষ্ট। মানে আমার এই প্রকৃতি এটাকে ঠিক করে দিয়েছে একটা যন্ত্রের মতো, যে তোমাকে এটা করতে হবে, তোমাকে এটা। তাহলে আমিটা কোথায় গেলাম? তাহলে এই যে আমি বলছি, আমিটা কোথায়? সেটার জন্য আরো ভেতরে ঢুকতে হবে। হ্যাঁ, সেটার জন্য আরো ভেতরে ঢুকলে আমরা দেখবো ওই যে আমি করছি, সেটাকে শাস্ত্রে বলছে অহং, অহম নাম দিচ্ছে। হ্যাঁ, বলছে উম সেটাকে বলছে অহং। অহংটা কিরকম বলছে, শাস্ত্র বলছে অ্যাকচুয়ালি কিন্তু অহং হয় না, অহং বলে কিছু নেই। কিন্তু দেখতে গেলে দেখবো যে অহং বলে একটা কাজ করছে কি কোনো জিনিস, অ্যাকচুয়ালি সেটা মিথ্যা, কিন্তু বলছি মানে ভালো করে বললে বুঝবেন। কিন্তু সেটা কাজ করছে, কিভাবে কাজ করছে? সে বলছে কি যে এই শরীর, এই মন বুদ্ধি, আমি সুতপা, আমি সুতপা। হ্যাঁ, এই যে বলছে সবকিছুকে নিয়ে, মানে শরীর মন বুদ্ধি, শুধু শরীর মন বুদ্ধি নয়, তার ধরুন জীবনের যে এতদিনের অভিজ্ঞতা, সবকিছুকে নিয়ে সে বলছে আমি সুতপা, আমি সুতপা, বা বলছে আমি রোহন, বা যে যা বলছে। তো এইভাবে সে কাজ করছে। বুঝতে পারছেন তো? আমি তো বলে যাচ্ছি হুটুর করে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এবারে একটা কথা বলি, ঠাকুরের কথামৃতে পড়লে দেখবেন ঠাকুর একটা কথা বারবার বলছে, আমি মরিলে ঘুচিবে জঞ্জাল। বলছে আমি মরিলে ঘুচিবে জঞ্জাল। হ্যাঁ, তারপর একটা কথা বলছেন, কাঁচা আমি পাকা আমি। এই কথাগুলো দেখবেন খুব আছে। হ্যাঁ, ঠাকুর বলছেন কাঁচা আমি পাকা আমি, আর বলছেন কি আমি মরিলে ঘুচিবে জঞ্জাল, ইত্যাদি কথা। এগুলো আমিও যখন প্রথম প্রথম মানে ছোটবেলায় যখন পড়তাম, আমিও অতটা বুঝতে পারতাম না যে হ্যাঁ, আমি মরিলে ঘুচিবে জঞ্জাল মানে কি রে বাবা, মানে মরে যাব তারপরে জঞ্জাল ঘুচবে? হ্যাঁ, এরকম একটা ধারণা হতে মনে হওয়াটাই স্বাভাবিক, যে আমি মরে গেলে মনে হয় আমি কোনো কাজের ছিলাম না, জঞ্জাল। সেটা নয়, আমি মরিলে ঘুচিবে জঞ্জাল মানে হচ্ছে শরীর টরীর সব থাকবে। তাহলে আমি মরিলে মানে কি? আমি মরিলে মানে এই যে আমার ক্ষুদ্র আমি, এটাকে মিথ্যে জানলেই আমার মুক্তি। এটাই আমার সব থেকে বড় বন্ধন। ক্ষুদ্র আমি, ক্ষুদ্র আমি মানে কোনটা আমি? ওই যেটা বললাম, অহং, আমার এই শরীর মন বুদ্ধি এবং পূর্ব অভিজ্ঞতা নিয়ে যেটা গড়ে উঠেছে। আচ্ছা, সেটাকে আর একটু ভালো করে বলতে গেলে বলি, ধরুন আমাদের সবার জন্ম হয়েছে। তো এবার জন্মের পর আমরা তো নিজেদের নাম নিজেরা দিই না, নামটা কোথা থেকে আসে? বাইরে থেকে। আমার নাম ধরুন সুতপা হয়েছে, বাইরে থেকে দিয়েছে জন্মের পর। এখন আমার নামটা সুতপা না হয়ে অন্য কিছু হতে পারতো,
সুজাতা, সুস্মিতা, আলা, আলো, মালা, যে কোনো কিছু, ঠিক আছে, যে কোনো কিছু নাম হতে পারতো। তার মানে কি নামটা হচ্ছে আপেক্ষিক, নামটা যে এটাই হতো এটা নয়। ঠিক আছে, এটা একটু, এগুলো একটু হলে না একটু মন দিয়ে শুনুন, একটু শক্ত, একটু বুঝতে পারবেন না। তো সেইটা হলো কথা। তাহলে জন্মের পরে আমার নামটা আসছে বাইরে থেকে, হ্যাঁ, আর নামটা আমার আজকে যা হয়েছে না হতে পারতো। হ্যাঁ, আমি যদি আজকে হিন্দু ঘরে জন্মেছি, যদি একটা মুসলিম ঘরে জন্মাতাম, অন্য নাম হতো মমতা, বিভিন্ন নাম হতো। খ্রিস্টান ঘরে জন্মালে অন্য নাম। তাহলে কি আমি একই আছি, তাহলে আমার নামটা কিন্তু আপেক্ষিক, ঠিক আছে, নামটা কিন্তু অন্য হতে পারে। আচ্ছা, এবার নাম তো গেল। এবারে ধরুন আমরা যে পরিবারে জন্মেছি, এটা তো হতেই পারতাম, আমি অন্য পরিবারে জন্মাতে পারতাম। আমি যে ধর্মে জন্মেছি, হতে পারতাম আমি অন্য ধর্মে জন্মাতে পারতাম। হুম, আমি ধরুন হিন্দু পরিবারে জন্মেছি, হিন্দু ধর্মের একটা একটা পরিবারে জন্মেছি। আমি একটা মুসলিম পরিবারে জন্মাতে পারতাম, বা খ্রিস্টান বা শিখ বা যে কোনো। তাহলে কি হতো, এই আমি কিন্তু অন্য ধর্মের হতাম, অন্য পরিবারের হতাম। বোঝা যাচ্ছে? তাহলে এই আমিটার বাইরের যা কিছু সবই কিন্তু আপেক্ষিক। হ্যাঁ, সবই হচ্ছে আপেক্ষিক। যেটাকে আমি বলি আমি এই আমি সেই, সবই কিন্তু হচ্ছে আপেক্ষিক। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপার। তো সেইটা বলছি যে তাহলে আমি যদি অন্য পরিবারে বা অন্য ধর্মে জন্মাতাম, এই আমেরই কিন্তু অন্য নাম, অন্য পরিচয়, অন্য ধর্ম সব হতো। তাহলে এই সবগুলো কিন্তু আপেক্ষিক। আচ্ছা, এগুলো তো গেল আমার জন্ম অনুযায়ী। এবারে ধরুন আমি জন্মের পর থেকে যা যা করছি, সেগুলো কি আমি প্ল্যান করে করছি? তা তো নয়। সমাজ আমাদের বলে দিয়েছে যে হ্যাঁ, জন্মের পর অন্নপ্রাশন হবে, তারপরে বড় হবে, সে স্কুলে পড়বে, হ্যাঁ, তারপরে সে আরো বড় জায়গায় যাবে, তারপরে সমাজই মানে সবকিছু বাইরে থেকে আমরা কিন্তু শিখছি। কোনোটাই আমি নয়, আমরা সবকিছু অ্যাকচুয়ালি যন্ত্রবৎ চলি। হ্যাঁ, যন্ত্রবৎ, একটু ভেবে দেখুন। আসলে এগুলো না, স্পিরিচুয়ালিটি, এগুলো হচ্ছে ভাববার বিষয়, এগুলো একটু ভাবতে হয়। হ্যাঁ, আমাদের প্রাচীন ঋষি মুনি বা এরা ভেবেছে, আমরা হচ্ছে কি এখন সবাই ছুটছি, কেন ছুটছি জানি না, কিন্তু ছুটছি অন্যকে দেখে। ভাবি না, ভাবি না বলেই আমরা এগুলো কিছু বুঝি না। তাই যখন দুঃখের মধ্যে পড়ি, ওই ডিপ্রেশন এসব এসে যায়, কারণ আমরা নিজেদেরকেই জানি না। তো সেটাই হচ্ছে কথা। ধরুন আমার না, যেটা বললাম, নাম, ধর্ম, পরিবার, সবটা আমি জন্ম অনুযায়ী পেয়েছি। এটা কিন্তু অন্যও হতে পারত। আচ্ছা, এবার যে কথাটা, যে এই ধরুন পড়াশোনা করতে হবে, এবার পড়াশোনা করার পর তোমাকে বিয়ে থা করতে হবে, তারপরে ছেলে পুলে, হ্যাঁ, তারপরে তাই সেই ছেলে মেয়েদের মানুষ করো। হ্যাঁ, এই করতে করতে তোমার বয়স হয়ে গেল 60-70, তোমার একটা রিটায়ার লাইফ হয়ে গেল। এবারে না, তুমি অপেক্ষা করো, মৃত্যু তোমার যে কোনো সময় আসবে, যতক্ষণ না আসছে, ঠিক আছে, দিন কাটিয়ে নাও, ভালো করে দিন কাটিয়ে নাও। তো আমাদের জগৎ বা সমাজ এইটাই শিক্ষা দেয় যে একটা মানুষের জীবন এইরকম হবে, একটা ঠিকঠাক মানুষের জীবন এইভাবে চলবে। হ্যাঁ, সে পড়াশোনা করবে, একটা ভালো চাকরি বাকরি করবে, হ্যাঁ, যার যার ক্ষমতা বা যোগ্যতা অনুযায়ী, হ্যাঁ, যে বিয়ে থা করে সমাজটাকে এগিয়ে নিয়ে যাবে, আর ছেলে মেয়েকেও মানুষ করবে। তারপর রিটায়ারে হয়ে গেল, জীবন প্রায় শেষের দিকে, এখন যে কটা দিন আছে ভালো করে কাটিয়ে দাও। তো এই হচ্ছে আমাদের সমাজ বা জগৎ শেখাচ্ছে। তাহলে সবকিছুই কিন্তু আমরা বাইরে থেকে নিচ্ছি। কোনো কিছুই কিন্তু আমরা ভাবি না। আমরা ভাবতে গেলে দেখবেন আমরা একটা রোবটের মতোই কিন্তু চলছি, যন্ত্রের মতোই। যেমন রোবটে বাড়িতে যা কিছু প্রোগ্রামিং করে দেওয়া হয় তেমন চলে, আমাদেরও কিন্তু বেশিরভাগ মানুষের জীবনটাই সেরকম চলে। খুব ওই জন্য খুব গুটি কয়েক মানুষ আছে যারা এগুলো চিন্তা করে, ভাবনা মানে বিচার করে, যেগুলো কেন হচ্ছে কি হচ্ছে বলে তারা এই চক্র থেকে বেরিয়ে আসতে পারে। তারা বলে না, এটা তো নয়, আমাকে এটাই করতে হবে, তার কি মানে? হুম, আমাকে পড়াশোনা ঠিক আছে, হ্যাঁ, পড়াশোনা প্রথম তো জ্ঞানের দরকার, তো ঠিক আছে, কিন্তু তারপরে যে বিয়েই করতে হবে, এটার কি মানে? তারপরে ছেলে পুলেই করতে, আর কি মানে? হ্যাঁ, তা এর বাইরেও তো কিছু করা যায়। তো এই জিনিসগুলো যারা চিন্তা করে, তারা এই জিনিসটা থেকে বেরিয়ে আসতে পারে। কারণ তারা যদি বুঝে যায় যে বাবা এগুলোতে পড়লে তো ওই চক্রে পড়লাম আর কি, তারাই আর কি বেরিয়ে আসতে পারে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এবার আহ সমাজ এগুলো করেছে, এর একটা কারণও আছে। আমাদের যেটা বললাম বেদান্ত, বেদান্ত কি হয়েছে, বেদান্ত জিনিসটা তো খুব একটু সূক্ষ্ম,
আর তখনকার দিনে বেশিরভাগ মানুষই কি ছিল, চাষিভুষি মানুষ, মানে তাদের মধ্যে শিক্ষা ব্যাপারটা ছিল না। তো তারা এগুলো বুঝতে পারবেন না। তো সেই জন্য তখন কি হয়েছিল, বেদান্তের যে মূল সূত্রগুলোকেই না গল্প আকারে পুরাণ হিসাবে পুরাণ হিসাবে লেখা হয়েছিল। ওই জন্য পুরাণগুলো হচ্ছে স্মৃতিশাস্ত্র, মানে লেখা, ওই সূত্রগুলোকে গল্প আকারে, যাতে তারা জানতে পারে। কিন্তু ব্যাপারটা হয়েছে এটাই, গল্প করতে গিয়ে কি হয়, আমি একটা গল্প বললাম, আরেকজন সেই গল্পটাকে একটু বাড়িয়ে আরেকটা করে দিল, আরেকজন সেটাকে বাড়িয়ে আরেকটা করে, এই করে করে গল্পটার মূল জিনিসটা চলে যায়, তারপর শুধু সেটা গল্পই থেকে যায়। এই জন্যই আমাদের বেদান্ত থাকা সত্ত্বেও ধর্মের কোনো এত উন্নতি নেই বা মানুষের উন্নতি নেই, কেন শেষে গিয়ে ওটা গল্পে ঠেকেছে। গল্প তো যে যার কল্পনায় করতে পারে, তো সেইটা হচ্ছে ব্যাপার। তো তো ওই মানুষের কাছে কি হয়েছে, গল্প আকারে পৌঁছে গেছে। তো এই করতে করতে এবারে যখন সমাজটা হয়েছে, মনুসংহিতা ওগুলোতে আছে, তো ওগুলোতে তারা দেখে যে মানুষকে যদি একটা নির্দিষ্ট নিয়মে না বাঁধা যায়, তাহলে মানুষ যথেষ্ট কাজ মানে এমন খুশি করতে পারে। তো এই জন্যই সব নিয়মগুলো করা হয়েছে, যে তুমি একটা পড়াশোনা, আগেকার দিনে যেমন ছিল গুরুগৃহে বাস করে, হ্যাঁ, তারপরে ফিরে এসে সংসার ধর্ম করো, তারপরে বানপ্রস্থ, এরম ছিল। তো এখনো সেরম, যে তুমি একটা পড়াশোনা করবে, তারপরে বিয়েটা করবে, ছেলে মেয়ে মানুষ করবে, এরকম একটা নিয়ম করে দিয়েছে। কিন্তু এটা যে করতেই হবে তা কিন্তু নয়। এটা তো সেটাই ব্যাপার, এগুলো পড়ে আমরা ওই সংসার চক্রে পড়ে জীবনটা শেষ হয়ে যায়। তো এটা হচ্ছে সাধারণ মানুষের জন্য, এগুলোকে যারা ধরুন এগুলোকে আহ কি বলবো, মানে জানার চেষ্টা করে না। হ্যাঁ, তো এইটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, আহ, তো যাই হোক, তো বোঝা যাচ্ছে আমার কথাগুলো, আমি তো অনেকটা বলে ফেললাম দেখলাম, হ্যাঁ। তো এইটা ব্যাপার, যারা একটুখানি স্বামীজির মতো এর মতো আছে, যারা বোঝে যে বাবা এই চক্রে যদি একবার পড়ি তো ফেঁসে যাবো, হ্যাঁ, যারা বুঝেছে তারা এটা থেকে ওই এতে পড়ে না। হ্যাঁ, পড়াশোনা তো শেখে, কিন্তু তারা ওই বন্ধনে পড়ে না, জানে। কিন্তু আমাদের সমাজ কি এটাকে খুব সুন্দর করে দেখায়, এই যে ধরুন টিভিতে, সিনেমাতে এত সুন্দর করে, হ্যাঁ এই তো এটা মানে সিনেমা বা টিভি এগুলো এগুলো তো দেখাচ্ছে, যে তোমার একটা লাইফ পার্টনার হবে, খুব সুন্দর করে জীবনযাপন করবে, তোমার দুটি ছেলে পুলে হবে, কি ছেলে তাদের মানুষ করবে, কি সুন্দর জীবন। কিন্তু সেটা ওই সিনেমাতেই হয়। যারা তো অনেকে এখানে বয়স্ক মানুষ আছেন বা মানে প্রবীণ মানুষ আছেন, তারা জানেন প্রকৃত লাইফে সেটা হয় না, ওটা ওই সিনেমাতেই গুছিয়ে গাছিয়ে সুন্দর করে হয়। প্রকৃত জীবনে চলতে গেলে অনেক ওঠাপড়া, অনেক সুখ দুঃখ থাকে। কিন্তু এটা যারা যখন যারা যে সংসারে পড়েনি তারা এগুলো জানে না, তারা বোঝে না, তারা ওইটাই ভাবে যে হ্যাঁ এই তো বিয়ে থা করে একটা ভালো ঘর রইলো, ভালো চাকরি রইলো, ছেলে মেয়ে মানুষ করলাম, এটাই তো আমার জীবন, এর থেকে বড় সুখের কি হয়। কিন্তু যারা এটার মধ্যে পড়ে, তখন তারা বুঝতে পারে, বাবা এ কি ফাঁদে পড়লাম রে বাবা। এটাই হচ্ছে বন্ধন বড়, এই ফাঁদে পড়ে গেছো। আগে আমি বুঝিনি, হ্যাঁ, ওই জন্য এটা পড়ে গেছি, ভেবেছি এটাই তো সুখ, এটাই তো জীবন হওয়া উচিত। এখন পড়ে গিয়ে আমি বুঝতে পারছি, ওরে বাবারে, সুখের থেকে তো দুঃখই বেশি। আর তখনই আমাদের এই দুঃখ, হ্যাঁ মানে সুখ, সুখ যতক্ষণ না তার থেকে দুঃখ বেশি। তার কারণ আমার জগতে তো এরমই চলবে, আমি সুখ চাইলে দুঃখ আসবে, একসঙ্গেই চলবে, পর পর চলবে। হ্যাঁ, বোঝা যাচ্ছে। তো সেই জন্য আমরা এই দুঃখের চক্রাকারে পড়ে গেছি, এবার ফেঁসে গেছি। এবার ফেঁসে গিয়ে না পারছি বেরোতে, আবার থাকতেও পারছি না। থাকতে পারছি না কেন, থাকতে পারছি না এই জন্য আমার ভেতর আমার কি চাইছে, আমার স্বরূপে ফিরে যা, স্বরূপে ফিরে যা। এ কোথায় পড়লি, আমার যে স্বরূপটা, নিজের স্বরূপটা কি নিত্য আনন্দময়, নিত্য শুদ্ধ আনন্দময়। ব্রহ্মের স্বরূপটা কি নিত্য শুদ্ধ আনন্দময়। হ্যাঁ, আমার স্বরূপটা সে পবিত্র আনন্দে থাকা। এবারে সংসার চক্রে পড়ে গিয়ে বিভিন্ন দায়িত্ব, বিভিন্ন মানুষের বিভিন্ন রূপ আর কি বলা যায়, তাদের থেকে ছেলে মেয়ে সবটা তো সমান যাবে না, বা বিপদ আপদ লেগেই আছে। তখন কি আর আমার আনন্দ থাকে না, আনন্দ দুঃখে পরিণত হয়ে গেছে। তার ফলে কি হয়, আমরা ছটপট ছটপট করি। তার কারণ আমার স্বরূপ হচ্ছে সে আনন্দময়। কিন্তু কিন্তু আমি পড়ে গেছি কোথায়,
এই দুঃখের মাঝে। তাহলে এবার এখান থেকে বেরিয়েও আসতে পারি না। কেন, আমার একটা সংসার করেছি, সেখানে আমার দায়িত্ব আছে, কর্তব্য আছে, সেটা থেকে বেরিয়েও আসা যাবে না। এদিকে আমার মন চাইছে সেই পর স্বরূপে পৌঁছতে, মানে স্বরূপে যেতে। তো সেই জন্যই আমরা সংসারে থেকে কিন্তু ছটপট ছটপট করি। আর ছটপটটা করি এই জন্যই যে তাকে পেলাম না, তাকে পেলাম না। কিন্তু আবার এটাই অদ্ভুত মায়া, আমরা সেটা বুঝিও না। আমরা না বুঝে কি করি, আরো বস্তু নিয়ে আসি, আরো জিনিস কেনো, হ্যাঁ, আরো মানুষের সঙ্গে জড়িয়ে যাই, আর ততই দুঃখ পাই। এটাই হচ্ছে অদ্ভুত মায়া। তার কারণ আমরা জানি না আমরা কি চাইছি। তো আমাদের স্পিরিচুয়ালিটি বা অধ্যাত্ম আমাদের এটাই বলে যে তুমি ভুল জিনিসটা চাইছো। তুমি ওই বস্তু বা ব্যক্তি বা কাউকে চাইছো না। হুম, তুমি চাইছো সেই পরম শান্তি, সেই স্বরূপে ফিরতে চাইছো, সেই পরম আনন্দ যেটা তোমার সত্যিকারের স্বরূপ, তুমি সেটা চাইছো। হ্যাঁ, এই স্পিরিচুয়ালিটি বা অধ্যাত্ম বেদান্ত আমাদের এটাই বলে, তুমি দেখো তুমি আসলে কি চাইছো, তুমি কোনটা পেলে তৃপ্তি পাবে, সেটাই কিন্তু আমাদের এটা বলে। যারা এদিকে আসে না, তারা ওই জন্য ছটপটও করে, আবার এমন অভ্যস্ত হয়ে যায়, বুঝতেও পারে না, মানে দুঃখটাও গা সওয়া হয়ে যায়, ওইভাবেই জীবন কাটে। কিন্তু যারা স্পিরিচুয়ালিটির দিকে আসে, তারা এগুলো জানতে পারে যে আমি ভুল জিনিস চেয়ে ভুল বন্ধনে পড়ে গেছি। হ্যাঁ, এখন বন্ধন থেকে বেরিয়ে আসা যাচ্ছে না, কিন্তু তবু চেষ্টা করতে হয়। হ্যাঁ, স্বামীজি বলছে না, আজকে তুমি যেটা করবে কাল সেটা হবে। তো তখন আর কি করা যায়, সংসারে থাকলেও কিন্তু এই চেষ্টাটা করতে হয়। আবার ঠাকুর বলছে না, তুমি যদি আন্তরিক চেষ্টা করো, তাহলে তিনিই তোমার পথ করে দেবেন। ঠাকুর বলছে না, দেব সংসারে পড়ে গেছো, তো কি করবে, তাকে ডাকো আন্তরিকভাবে, তিনি দেখবে তোমার একটি ছেলেকে প্রতিষ্ঠিত করে দিল, তোমার দায়িত্ব কমে গেল, তখন তুমি স্বাধীনভাবে ভগবানকে ডাকতে পারবে, তার দিকে এগোতে পারবে। তো ওইটা হলো কথা। প্রথমে আমাদের না জানতে হবে যে আমরা কোন জিনিসটা চাইছি। যতক্ষণ না আমরা জানবো, আমরা ভুল জিনিসের সঙ্গে জড়িয়ে পড়বো আর এই বন্ধনে ঘুরবো। হ্যাঁ, আমরা ভাবি কি এই মানুষটাকে পেলে, এখন যেমন ডিভোর্স টিভোর্স হচ্ছে, একজনের সঙ্গে বিয়ে হচ্ছে, থাকা যাচ্ছে না, ওর বাবা ঠিক আছে ডিভোর্স করে দাও। তখন ভাবছে যে না না, এর থেকেও ভালো তো কেউ থাকবে, আরেকজনের সঙ্গে জড়াচ্ছে, তার সঙ্গেও পারছে না। তার কারণ কি, তুমি তো একটা মানুষকে চাইছো না, তুমি চাইছো সেই পরমকে। সেটাই সে বোঝে না। তো এই জন্য সে দুঃখ পাচ্ছে জড়িয়ে জড়িয়ে, এরকম যে কোনো মানুষ বা বস্তুর ক্ষেত্রে। তো সেটাই সেটাই বেদান্ত বা এ বলে, বলে যে তুমি জানো তুমি কোনটা পেলে তৃপ্ত হবে, আসলে কি চাইছো। হ্যাঁ, এটা এটা প্রথম জানতে হয়। এটা আমি জানবো, তবেই না আমি সেরকম করবো। তো এইটা জানার পর কি হবে, না আমি চাই ওখান থেকে বেরিয়ে আসতে, কিন্তু আমি তো একটা সংসার করে বসেছি, এখন দায়িত্ব কর্তব্য থেকে বেরোনো মুশকিল। কিন্তু তাই তখন কি করতে হয়, না যে যতটা এটা ভালো করে বুঝতে পারে, তখন সে আন্তরিকভাবে সেই ঈশ্বরের কাছে প্রার্থনা করে, চেষ্টা করে, এটাই সাধনা। হ্যাঁ, এটাই সাধনা। চেষ্টা করে, আর যত আন্তরিক হবে, ভগবানও তাকে সাহায্য করে। মায়া তখন নিজেই সাহায্য করে। আমরা মায়ার বলছি না, মা মা মহামায়া মায়াতে ফেলে রেখেছে, কিন্তু যখনই তাকে জেনে গেল, হ্যাঁ হ্যাঁ, তখন মা বলে আচ্ছা বাবা, তুমি চাইছো, তখন সাহায্য করবে। এটা হচ্ছে ব্যাপার, প্রথমে আমাদের জানতে হয়। আমরা এটা জানি না, এই জন্যই আমরা ছটপট করে মরি। কেন ছটপট করছি সেটা বুঝি, যে একমাত্র তৃপ্তি আমার তখনই হবে, তখন আমি আমার স্বরূপে মানে প্রতিষ্ঠিত হব। শুধু জানা নয়, প্রতিষ্ঠিত হওয়া। ঠিক আছে, এইটা হলো ব্যাপার। এটা এই জন্য হচ্ছে কি, সাধুরা কি করে, সব ছেড়ে সংসার সব ছেড়ে শুধু এক তাতে মন দেয়, বুঝে গেছে বাবা তাকে পেলেই আমার তৃপ্তি হবে, আর এসবে জড়ালেই হয়ে গেল। সেই জন্য তারা একটু বেশি বুদ্ধিমান, আগেই বেরিয়ে গেছে, তো তাদের সুবিধা হয়। তাও অনেক কিছু থাকে, এতটাও সোজা মা 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 এত সহজে ছাড়ে না। তো যাই হোক, তবু তারা, মা বলছে না, বাবা যারা বিয়ে করেনি তারা অর্ধমুক্ত, কারণ তাদের তো একটা দায়িত্ব কর্তব্য নেই, যখনই বুঝবে বেরিয়ে যেতে পারবে। কিন্তু যারা সংসারে পড়ে গেছে, তারা তো বুঝলেও বেরোতে পারবে না, তার কারণ তার পেছনে তার ছেলে মেয়েকে মানুষ করার দায়িত্ব, এত এত কর্তব্য আছে, তো বুঝলেও তখন বেরোতে পারে না। তো সেই জন্যই মা বলে, বাবা যারা, মানে শিশি মা বলেন আর কি, যারা বিয়ে করেনি তারা তবু অর্ধমুক্ত, চাইলেই বেরোতে পারবে। তো এইটা হচ্ছে ব্যাপার। এখন যারা প্রথমেই বেরিয়ে গেছে, হ্যাঁ, তারা কি, তারা পুরো মনটা তাই জন্য তার দিকে দিতে পারে। ওখানেও এত সহজ নয়। আমার দায়িত্ব কর্তব্য না থাকলেও কি হবে, সংসারে আমার ভেতরের এই বৃত্তিগুলো তো আছে। হ্যাঁ, কাম বৃত্তি, লোভ, হিংসা, এগুলোর সঙ্গে যুদ্ধ করাটাও কম নয়। হ্যাঁ,
যে সাধু হতে গেছে তার হয়তো সংসারের দায়িত্ব কর্তব্য নেই, কিন্তু এইগুলোর সঙ্গে তো যুদ্ধ করতে হবে। এগুলো তো সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ, মায়ের ষড়রিপু ছেড়ে রেখেছে। তো এইগুলোর সঙ্গে তখন আহ ওটাই সাধনা তার। তখন যেগুলোর সঙ্গে যুদ্ধ করে, যুদ্ধ করা মানে কিরকম না, যুদ্ধ করা মানে যুদ্ধ না, এগুলো সম্পর্কে প্রকৃত স্বরূপ জানতে হয়। প্রকৃত জানলেই জিনিসটা কেটে যায়। সবটাই হচ্ছে অজ্ঞান। আমরা অজ্ঞান মানে হচ্ছে ভুল জানা। অজ্ঞানকে যদি এক কথায় বলা যায়, অজ্ঞান মানে হচ্ছে আমি জানি কিন্তু এটা ভুল জানি। হুম। কামবৃত্তি, এসব লোভ, হিংসা, এগুলোকে ঠিক ঠিক জানতে হয়। আমাদের সমাজে এমন করে রাখে যেগুলো খুব একটা ব্যাপার। তো ওই ফাঁদে আমরা পড়ে যাই। তো এইগুলোকে ঠিক ঠিক জানলেই অজ্ঞান কেটে যাবে। অজ্ঞান মানে, জ্ঞান মানে আলাদা করে আকাশ থেকে কিছু পড়বে তা না। তুমি ঠিক ঠিক করে জানো। যেমন ঠাকুর বলছেন না, দেহটাকে কি ভোগ করবি, দেহটার আছে কি, এই চামড়ার নিচে মল মূত্র রক্ত বিষ্ঠা হাড়, এগুলোকে ভোগ করবি। তো এইটা যে আমাদের এত কামবৃত্তি, মানে সেই নিয়ে আমরা পড়ে থাকি। তাহলে এগুলো বিচার করতে হয়। দেখো এই শরীরটাকে কি ভোগ করার আছে। হ্যাঁ, এই শরীরটার নিচে এগুলো আছে। হ্যাঁ, এই মানে মল মূত্র এগুলো, তো এগুলোকে ভোগ করবে। তো এইভাবে এটা বিচার করতে হয় যে শরীরের প্রতি যে এত আকর্ষণ, এগুলো থাকবে। এগুলো আমাদের প্রকৃতিতেই মানে মা মহামায়া এমনই করে রেখেছে। মানে সত্যি কথা বলতে গেলে এমন ফাঁদ করে রেখেছে, এখান থেকে বেরোতে খুব যত্নশীল হতে হয়। দেখবেন ছোটবেলায় কিন্তু এই কামবৃত্তি আসে না, একটা বয়সে এই কামবৃত্তি আসবে, মোটামুটি 15 বছর। হ্যাঁ, এইরকম সময় থেকে আমাদের শরীরের এমন গঠন, এই সময় থেকে এমন হরমোনাল কি বলবো ক্রিয়েশন হবে যে আমাদের শরীরে কিন্তু কামবৃত্তি আসবে। আবার একটা বয়সের পর জিনিসটা কমবে। মোটামুটি 30 অব্দি তো এগুলো খুব প্রবল থাকে। কেন এই সময়টা থাকে? মা মহামায়ার এমন ফাঁদ। তার কারণ কি, এই সময় এই বৃত্তিটা থাকার ফলে আমরা অন্য উল্টো মানে বিপরীত লিঙ্গের সঙ্গে বা বিপরীত এর সঙ্গে জড়িয়ে পড়বো। আর জড়িয়ে পড়লে কি হবে, আমাদের এই যে বাচ্চা কাচ্চা এইসব নিয়ে সংসারে পড়ে যাব। মায়ের ফাঁদে পড়ে গেলাম। এবারে তো আর এসব দায়িত্ব কর্তব্যে পড়ে গেলে আর মা মায়ের ফাঁদ থেকে বেরোতে চাইবো না, ওইসবে পড়ে গেলাম। এই জন্য ঠিক এই সময়টা, মূল যে সময়টা 15 থেকে 30, এই সময়টা খুব প্রবল কামবৃত্তি থাকে শরীরে। হ্যাঁ, এখন এগুলো যারা জেনে যায় সেগুলো বেরিয়ে যায়, কিন্তু বেশিরভাগ মানুষই বুঝতে পারে না। ভাবে বোধহয় ও আমার মধ্যে, আমি তাকে ভালোবাসি। অ্যাকচুয়ালি সেই ঈশ্বরকে বা পরমকে ছাড়া কাউকে ভালোবাসা যায় না। এগুলো আমাদের কামবৃত্তির কারণে আমার আমার অপোজিট এর প্রতি ওই আকর্ষণটা আসে। এটা আমার শারীরিক কারণে, আর কিছু নেই, হরমোনাল কারণে। তো সেগুলো আমরা জানি না। আবার টিভি সিনেমা তো দেখেই যাচ্ছে, দেখেই যেন কি একেবারে ভালোবাসা, অমর সঙ্গী, অমর প্রেম, হ্যানা তেনা। সে তো আরো ওইসব ঘোরাচ্ছে। তো সেটা আমরা না জেনে কি হয়, ফেসে গেলাম ওখানে। এবার ভোগ করো, এবার ভোগ করো সেই সংসারের চক্র। হ্যাঁ, বুঝে যাচ্ছে, এই হচ্ছে ব্যাপার। তো এইগুলোকে জানতে হয়। এই যে কামবৃত্তি, এটা কেন আসছে, কোথা থেকে আসছে, এই যে লোভটা কি থেকে আসছে, হিংসাটা কেন, এগুলো মানে জানলে আপনার অজ্ঞান কাটবে। হ্যাঁ, সেই জন্য স্বামীজি বা সবাই বলেছে জানো। শুধু কিছু করে গেলে হবে না, তোমার মনেতেই বন্ধন, মনেতেই দুঃখ, মনেতেই অজ্ঞান। আর এগুলো কাটবে কি করে? শুধুমাত্র জানার মাধ্যমে। আর এই জানার জন্য কি লাগবে? আমার শাস্ত্র পড়া, শাস্ত্র জানা। একজন খুব প্রাচীন মহারাজ, প্রাচীন মহারাজ খুবই শাস্ত্রজ্ঞ ছিলেন। তো উনি একটা কথা খুব বলতেন। উনি বলছেন যে শাস্ত্র না পড়লে তাহলে আর একটা সাধু আর সাধারণ মানুষের কি তফাৎ। হুম। তার কারণ বলছে শাস্ত্রই আমাদের মধ্যে সেই নতুন সংস্কারটা গড়ে দেবে। আমরা সাধারণ মানুষ একরকম ভাবি, কিন্তু শাস্ত্র আমাদের কি, শাস্ত্র পড়া মানে কি, গীতা বেদান্ত আচার্য শঙ্কর, তাদের এগুলো পড়া। সেখানে বারবার বলছেন না, না মাতা আছ না পিতা আছ, তোমার কেউ মা নেই বাবা নেই, তোমার কোনো জন্ম নেই, তুমি সেই। হ্যাঁ, তাহলে ওইটা তোমার নতুন সংস্কার গড়বে। এখন ওগুলো যদি আমরা না জানি, না পড়ি, না চর্চা করি, তাহলে আমাদের এই সংস্কার গড়বে না।
আর তাহলে আমরা এই সংসার বন্ধনে মায়ের সুন্দর ফাঁদে ঘুরতে থাকবো, আর কষ্ট পেতে থাকবো, হায় হায় করতে থাকবো, মা বাঁচাও মা বাঁচাও। মা বলবে ভাই তোমাকে বাঁচাবো কি করে, তোমাকে বাঁচানোর জন্য তো সব করে রেখে তুমি খেটে খুঁটে সেগুলো করো, সেগুলো আমরা করি না। মা বাঁচাও মা বাঁচাও বললে তো শুধু হবে না, হ্যাঁ তোমার সামনে খাবার তৈরি করে রাখা হয়, তোমাকে তো সেটা হাতে ধরে খেতে হবে। তো সেইটাই, এই জন্য শাস্ত্র পড়া, শাস্ত্র চর্চা মানে খুব দরকার, যেটা কিন্তু বাইরের মানুষরা করে, কিন্তু আমাদের এমনই দুর্ভাগ্য, আমাদের ভারতীয়রা করে না। ভারতীয়রা পুজো করবে, এই নিয়ে মতবাদ করবে, গল্প কথা করবে, কিন্তু ওই জ্ঞানের পথে তারা নেই। তার ফলে আমাদের অজ্ঞান কাটে না, যেখানে আছি সেখানেই পড়ে আছি, অথচ সারা জীবন খুব ধর্ম করছি। হ্যাঁ বোঝা যাচ্ছে তো, এইটাই হলো কথা, যে আমাদের জানতে হবে। সেই জন্যই শাস্ত্র পড়া, শুধু পড়লে হবে না, চর্চা করতে হবে। যত চর্চা করব আমার ভেতরে এইগুলো ক্লিয়ার হবে, আর ততটাই আমরা বাঁচবো এখান থেকে। হ্যাঁ শুধু অন্ধের মতো ঘন্টা নাড়া, স্বামীজি বলছে না, শুধু ঘন্টা নেড়ে আর এই হাতে ওই হাতে করে কি হবে, একদম ঠিক কথা, শুধু ওটা করে কিছু হবে না। যত জানবো তত আমার ভেতর ক্লিয়ার হবে আইডিয়াগুলো, এটা কি ওটা কি সেটা কি। আর সেটার জন্য আমাদের বেদান্ত, এই শাস্ত্র পড়তে হয়। হ্যাঁ বোঝা যাচ্ছে তো, এই হলো কথা। যাকগে, অনেকটা সময় তো হয়ে গেল, তো মোটামুটি আমি বলার চেষ্টা করলাম উম যে বেদান্ত জিনিসটা কি, কেন প্রয়োজন এত, হ্যাঁ কেন প্রয়োজন, বাইরের মানুষ কেন এত নিয়েছে, আর আমরা নিয়ে নি বলে আমরা কোথায় পড়ে আছি। হ্যাঁ তো এইটাই, যে একটু দয়া করে নিন বেদান্ত, আমরাই জগৎকে দিয়েছি কিন্তু আমরা নিজেরা নিইনি। আমরা গল্প কথা আর শুধু মা বাঁচাও মা বাঁচাও বলে মা বাঁচাতে পারবেন, মাও অপারক। মা বলছে বাবা আমি সব তৈরি রেখেছি তোমার মুখের সামনে, তুমি একটু হাতটা বাড়িয়ে মুখে তুলে খাও, সেটাও যদি তুমি না পারবা তোমাকে মুখে দিয়েও দিচ্ছি। হ্যাঁ এখানে আমাদের গুরু আছে, শাস্ত্র আছে, তারা বলছে তোমাকে চিবিয়ে খেতেটা হবে, সেটা তো আর মা করে দিতে পারবে না। হ্যাঁ তো মা বাঁচাও বললে কিন্তু কোনো লাভ হবে না, মাও বলবে আমি অপারক, তোমার মুখে তুলে দিয়ে এবার তুমি একটু দয়া করে চিবিয়ে খাও, সেটাও যদি আমরা না পারি তাহলে কিছু করার নেই। তো সেটাই হচ্ছে কথা, শাস্ত্রটা হচ্ছে আমাদের নতুন সংস্কার দেয়। এই যে সমাজ, এই যে তারা যে আমাকে আমাকে ফাঁসিয়ে রেখেছে, ফাঁদে ফেলে রেখেছে, হ্যাঁ সেখান থেকে আমরা বেঁচে যাব। তো এই জন্যই চর্চাটা করার দরকার, যেখানে বারবার বলছেন তোমার জন্ম নেই তুমি সেই শিবহম, চিদানন্দ রূপম শিবহম শিবহম, এগুলোর জন্য তো আমাকে শাস্ত্রটা পড়তে হবে। শুধু পড়া নয়, সেটাকে নিয়ে বিচার ভাবা, সেটাকে নিয়ে চর্চা করা, হ্যাঁ বারবার বারবার করতে করতে আমাদের সেটা মনে ছাপ পড়বে, তবেই আমার সংস্কার হবে, তবেই আমি সেরকম হব। বুঝে যাচ্ছে কথাটা? হ্যাঁ তাহলেই আমি মুক্ত হতে পারবো, তাহলেই আমি এই স্বরূপে পৌঁছতেও পারবো, ছটপটানিও কমবে সব। আর সেটা না করলে তার উল্টো হবে, সারা জীবন ছটপটও করবো আর সংসার যন্ত্রণায় ভোগ করব। সবই হচ্ছে নিজের হাতে, বলছে না গীতাতে, বলছে না তুমি তোমাকে উদ্ধার করতে পারো। হ্যাঁ সেটাই হলো কথা, শেষে গিয়ে আমাকে নিজেকে করতে হবে, আমি যেমন করব আমি তার ফলটা তেমন ভোগ করব। এখন আমি যা চাই, হ্যাঁ মা মা মহামায়া বা অন্য কেউ তোমার কাছে খাবারটা তৈরি করে দিতে পারে, মুখেও দিতে পারে, চিবোতেটা তোমাকে হবে। এইটা হলো কথা। যাই হোক আমি চেষ্টা করলাম, আর এটাই বারবার স্বামীজি বলে গেছেন, এই জন্য বলেছেন বেদান্ত পড়ো, বেদান্ত চর্চা করো। শুধু গল্প কথা, হ্যাঁ গল্প কথার কোনো শেষ নেই। আমি একরকম ভাবলাম তুমি তেমন, ঠাকুরের শরীর যাওয়ার পর রামচন্দ্র দত্ত অত গৃহভক্ত, ঠাকুরের এত কাছে, সে একটা বই নাকি লিখলো, সেটাতে বলছে কি ঠাকুরের সিদ্ধাই দিয়ে ঠাকুর এই করতেন, হ্যাঁ ঠাকুর সিদ্ধাই দিয়ে ওই করেছেন সেই করেছেন। এইগুলো শুনে রাজা মহারাজ তারা বলছেন কই, আমরা ঠাকুরকে সবসময় সঙ্গে ছিলাম, ঠাকুর তো সিদ্ধাইকে অপছন্দ করতো, একদম পছন্দ করতেন না ঠাকুর সিদ্ধাই এসব, বলতেন এগুলো করলে ভগবান তাকে ভুলে যাবেন। হ্যাঁ তো ঠাকুর কবে এগুলো করলো, ওই আমাদের স্বভাব গল্প কথা। রামচন্দ্র দত্ত মানে দেখাতে চাইলেন যে আমি ঠাকুরকে কত জানি, সেই থেকে একটা বই লিখে ফেললেন যেখানে ওইসব সিদ্ধাই দিয়ে করেছে সেই করেছে। এই আর মানুষ ভাবলো ভাবো হ্যাঁ তাই তো, রামচন্দ্র দত্ত এত বড় তার ভক্ত, সে যেটা বলে সেটাই তো সত্যি। তারা বলে ও তাহলে তো এটাই ধর্ম, এটাই তো ঠাকুর করতে বলে গেছে, কিন্তু ঠাকুর ওর ধারে কাছেও থাকতো না। এটাই হচ্ছে ব্যাপার। এই জন্য আমাদের মহারাজরা বেলুড় মঠে বারবার বলেন তোমরা যে কোনো বই পড়বে না, অথেন্টিক বই পড়ো। আমরা যখন ছোটবেলায় যেতাম ওটাই বলতেন,
অথেন্টিক বই বলবে। মায়ের যে কোনো বই পড়ে ফেললাম, মা এই করেছিল, মা সেই করেছিল। আরে যে যার গল্প কথা লিখেছে, যার যা মনে হচ্ছে কল্পনায় লিখে যাচ্ছে। সেটা কি সত্যি নাকি? তো মহারাজরা বারবার বলতেন অথেন্টিক বই পড়বেন। অথেন্টিক মানে যেমন গম্ভীরানন্দজি মহারাজের লেখা মায়ের মায়ের জীবনী, হ্যাঁ, এরকম সারদানন্দজি মহারাজের লেখা, যেগুলো অথেন্টিক বই, একদম ঠিক। ঠিক। যে কোনো বই পড়তে পারো, কিন্তু ওইগুলো বিশ্বাস করে নিও না, তাহলে নিজেই মুশকিলে পড়বে। হ্যাঁ, গল্প কথার কোনো শেষ হয় না। আমি একটা তো সে একটা। আরেকটা জিনিস মহারাজা বা মাতাজিরা একদম অপছন্দ করেন। হুম, জানি তো, মানে অনেকেই কাছে গিয়ে বলেন যে আমি তো মাকে স্বপ্ন দেখলাম, মা আমাকে এই বললো সেই বললো। তারপরে আবার আরেকজনকে বলে আমি যেন মায়ের দর্শন পেলাম, কোথায় একটা মায়ের মতো কাউকে দেখেছি। আরে তুমি মায়ের সম্পর্কে তোমার ধারণাই নেই। মা মানে ওই শরীরটা নয়। কৃষ্ণ মানে ওই কৃষ্ণ মানে ওই শরীর নয়। বুদ্ধ মানে ওই শরীর নয়। বুদ্ধ মানে হচ্ছে বুদ্ধত্ব। কৃষ্ণ মানে হচ্ছে কৃষ্ণত্ব। মা মানে ওই শরীরটুকু নয়। মা সেই ব্রহ্মের প্রকাশ। কিন্তু আমরা ভাবি কি ওই শরীরটাই মা। সেই শরীর কবে ছাই হয়ে গেছে। হ্যাঁ, সেটা ওই বেলুড় মঠে মন্দিরের নিচে আছে। কিন্তু আমরা আমাদের তো, আমরা গভীরভাবে কিছু ভাবি না। আমরা ভাবি যে ও মায়ের মতো যেন কাকে দর্শন পেলাম। হুম, হ্যাঁ, না ওটা নয়। তাহলে বলো মা কি? হ্যাঁ, মা কি? বুদ্ধ কি? বা এটা এটা বেদান্ত কি বলছে? বুদ্ধত্ব লাভ করো। বুদ্ধত্ব লাভ করো। সিদ্ধার্থ বুদ্ধত্ব লাভ করে বুদ্ধ হয়েছে। তুমিও যদি সেইভাবে করো, তুমিও সেই বুদ্ধত্ব লাভ করবে, কৃষ্ণত্ব লাভ করো। এইটা হলো কথা। বোঝা যাচ্ছে কথা? এগুলোকে ওই জন্য গভীরভাবে ভাবতে হবে। আমরা ভারতীয়দের ভীষণ ইমোশনাল, ভীষণ কল্পনাশীল। হ্যাঁ, সবকিছু কিরম, যেটা বাইরের দেশে নেই, ওই জন্য ওরা এত এগিয়ে যাচ্ছে। আর আমাদের এত কুসংস্কার, অন্ধবিশ্বাস তে আমরা ডুবে ডুবে মরছি। স্বামীজি যেন মানে আচ্ছা করে গালি দিতেন। স্বামীজির ভারতে বিবেকানন্দ বইটা পড়বেন, আচ্ছা করে মানে বকুনি যা যাকে বলে, যে কি করছো তোমরা, শুধু অন্ধবিশ্বাস কুসংস্কার এসব নিয়ে তোমার মুক্তি হবে? তোমার 14 পুরুষেও মুক্তি হবে না। তো সেইটাই আমরা নিজের ক্ষতি নিজেরাই করছি। তো এই জন্য জানতে হবে, ঠিক ঠিক জানার দরকার। তাহলেই আমার ভেতরে এগুলো কাটবে। ঠিক আছে, অনেকক্ষণ হয়ে গেল বলা। ঠিক আছে, আমি আজকে এখানেই শেষ করি।